হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখতে চাচ্ছি যে কে কেমন আছো না আছো, তারপর আমরা এবং আমাকে একটু জানাও যে ভিডিও এবং অডিও ঠিকঠাক আছে কি না, তারপর আমি আমাদের আজকের লাইভ সেশনে চলে যাচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো ডিয়ার স্টুডেন্টস, একটু আমাকে জানাও দ্রুত যে ভিডিও অ্যান্ড অডিও ঠিকঠাক আছে কি না, দেন আমরা আমাদের আজকের লাইভ সেশনে চলে যাচ্ছি বা লাইভ ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে ওকে, আচ্ছা। এবং তোমাদের জুম ডিটেলস আজকে আমি দিব বলেছিলাম, তো আমি আজকে জুম ডিটেলসটা তোমাদের এখানে আমি অ্যাড করি, একটু ওয়েট। আচ্ছা, তোমাদের লাইভ সেশনে আমি জুম ডিটেলসটা অ্যাড করি আমি। আচ্ছা, একটু জুম ডিটেলসটা অ্যাড করছি। তো এর মধ্যে সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, তাহলে তারা সবাই লাইভে চলে আসতে পারবে। অনেক স্টুডেন্টস মিলে লাইভ করাইতে আলাদা একটা মজা আছে। আমরা ইনশাল্লাহ বা আমি চাই তোমাদের সাথে সেভাবে লাইভ ক্লাসগুলো নিতে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে। তোমাদের আমি যে লাইভটাতে আসলাম সেই লাইভের ক্যাপশনে জুম ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। তাহলে যেটা করতে পারবে যে জুমে ডিরেক্ট তুমি কোশ্চেন্স করতে পারবে আমাকে। ওকে, জুমে সরাসরি কোশ্চেন্স করতে পারবে। এটা হচ্ছে বাড়তি ফেসিলিটিস। আচ্ছা, ওকে, আমি একটু দাঁড়াও, আমি জুমের অ্যাক্সেসটা এখানে অ্যাড করে দিই। আচ্ছা, ওকে, জুমের ফ্যাসিলিটিসটা অ্যাড করে দিই ক্যাপশনের সাথে। আচ্ছা, ওকে, তোমরা বসে থাকবা কেন? সো সবাই ভালো আছো কিনা সেটা একটু জানাও। সবাই ভালো আছো কিনা সেটা একটু আমাকে জানাও। আচ্ছা, ঠিক আছে, সেট। ওকে, সো আমি এখানে আরেকটা কথা বলে দিই যে আমাদের আজকের লাইভ সেশনে আমরা কী করবো বলেছিলাম যে আমরা অঙ্ক করাবো ইনশাল্লাহ। ওকে, সো আমাকে একটু সময়, তো আমি স্লাইডটা নিয়ে আসি। আচ্ছা, তোমাদের যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি সেই চ্যাপ্টারের, ওকে, চলো সেই চ্যাপ্টারের আমরা অঙ্ক পার্টে যাই। হ্যাঁ, সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিতে থাকো যেন তোমার ফ্রেন্ডসরা চলে আসতে পারে। আচ্ছা, ওকে, ঠিক আছে, অলমোস্ট ডান। আচ্ছা, ওকে। আর লাইভ লাস্ট লেকচারটা আমি আশাবাদী তোমরা করেছো। ওকে, যদি নাও করে থাকো করে ফেলবা। ঠিক আছে, লাস্ট লেকচারটা আমি আশাবাদী তোমরা করেছো, যদি না করে থাকো অবশ্যই ক্লাসের মধ্যে করে ফেলবা। আচ্ছা, অনেক আজকে লাইভে নেই, এটা কেন লাইভে নাই বুঝলাম না। লাইভে থাকা উচিত। হ্যাঁ, তোমরা যারা পরে লাইভ দেখবো আমি তাদেরকে আবারও অনুরোধ করছি যে লাইভটা মিস করো না, লাইভে থাকো, শেষ পর্যন্ত থাকো। আই থিঙ্ক ব্যাপারটা অনেক সুন্দর হবে। ওকে, ব্যাপারটা অনেক সুন্দর হবে। তো সবাই ভালো আছো কিনা একটু কমেন্টে জানাও। ফার্স্ট সবাই ভালো আছো কিনা জানাও, আমরা লেকচারটা শুরু করে দিই। ওকে, আচ্ছা, হ্যাঁ, সবাই ভালো আছো কিনা জানাও। শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা ক্লাস করবো এবং খুব চমৎকার একটা ক্লাস ইনশাল্লাহ আমার কাছ থেকে তোমরা আজকে উপহার হিসেবে পাবে। ওকে, ইনশাল্লাহ খুব চমৎকার একটা ক্লাস পাবে। তো আমরা গত লেকচারে যে যে সূত্র শিখেছিলাম সেগুলো তো তোমাদের আশা করি মনে আছে। যদি না মনে থাকে আমি তোমাদেরকে বেশি প্যারা দিব না। আমরা আজকে যখন অঙ্ক করাবো তখন আমি সূত্রগুলো সাথে সাথে ব্যাখ্যা দিব বা বলবো। আর লাস্ট ক্লাসে যে কন্টেন্টগুলো আমরা দিয়েছিলাম সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটার জন্যে আমরা একটা সিস্টেম দিয়েছিলাম, সেগুলো আমি তোমাদেরকে ইনশাআল্লাহ লেকচারের সাথে সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, সো আজকের লেকচার হয়তো তোমাদের নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসের আগেই আমরা শেষ করব, বাট অ্যাটলিস্ট 15 মিনিটস গ্যাপ রেখে। আচ্ছা, তো একটু প্রাণবন্ত একটা ক্লাস থাকবে এবং তোমরা যত বেশি লাইভে প্রেজেন্ট থাকবে আমার ক্লাসটা তত বেশি সময় ধরে ইনশাল্লাহ হবে। তোমরা যদি লাইভে থেকে চলে যাও আমিও তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ট্রাই করবো। এই জন্য আমি আশাবাদী বা আমি অনুরোধ করছি সবাইকে শেষ পর্যন্ত লাইভে থাকবা।
ওকে, ভুলেও নড়বা না। এবং ক্লাসটি কোনো জিনিস না বুঝলে তারপর হচ্ছে কোয়েশ্চেন্স করবা, বা জুমে ডিরেক্ট অডিও কোয়েশ্চেন্সের সুযোগ আছে। আমি জুমের অডিও কোয়েশ্চেন্সের তোমরা জুমে জয়েন করলেই ওকে, জুমের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করলে জুমের মিটিংয়ে চলে আসতে পারবা। ওকে, সো চলে আসতে পারলে সেখানে তোমরা অডিও কোয়েশ্চেন ডিরেক্ট করতে পারবা। ঠিক আছে, আমাদের কোর্সগুলোতে যারা আছো তারা এটা অলরেডি জানো অডিও কোয়েশ্চেন কীভাবে করতে হয়। তারপরও আমি আপাতত একটু কন্টেন্ট শুরু করি, তারপর অডিও কোয়েশ্চেন্সের ব্যাপারটা আবার একটু তোমাদের সাথে ক্লিয়ার করে দিব। আচ্ছা, ওকে, সো হোপ ফর দ্য বেস্ট। আমরা ওকে, আচ্ছা, ওকে, আমরা লেকচার কন্টেন্টে চলে আসি। আমি এখন তোমাদের থেকে কোয়েশ্চেন নিব না। আচ্ছা, আমি এখন হচ্ছে মূলত লেকচারটা একটু শুরু করি। আচ্ছা, আমি অডিও কোয়েশ্চেন্সের অ্যাক্সেস দিব একটু পরে, এখন না। জুমে অনেকেই অলরেডি জয়েন করে ফেলেছো, এখন দিব না অডিও কোয়েশ্চেনের অ্যাক্সেস, আমি একটু পরে দিব। আমি একটু পরে আনি, তারপর অডিও কোয়েশ্চেন্সের প্যাটার্নটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করবো। সবাই ভালো আছো তো বলো জনগণ? সবাই ভালো আছি তো আশা করি। আচ্ছা, ওকে ওকে ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এখন আমাদের রেফারেন্স বুক কেতাবুদ্দিন স্যারের বই, অবশ্যই কোনো একটা বই তোমাকে ফলো করতে হবে ভালোভাবে, ভালো কিছু করতে চাইলে। তো সেই জন্য আমরা এই বইতে আসলাম, এবং এখান থেকে আমরা একটা অঙ্ক দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, সো তোমরা একটু আমাকে বলো তো, 6-এর সি, এই কোয়েশ্চেনটাকে আমি তোমাদেরকে করিয়েছিলাম ক্লাসে, 6-এর সি নম্বর অঙ্ক। এই কোয়েশ্চেনটা কি আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছিলাম কিনা একটু আমাকে বলো তো। 6-এর সি নম্বর অঙ্কটা, এটা কি ক্লাসে করানো হয়েছিল তোমাদের? ওকে, হ্যাঁ, 6-এর সি। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, যাক আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, ওকে, তো 6-এর সিকে আমি ক্লাসে করিয়েছিলাম। আচ্ছা, না, জুম মাছের বাজার হবে না, আমার কোনো ক্লাসে কখনোই জুম মাছের বাজার হয় না। সো তোমরা যারা কনফিউজড তারা শুধু শুধু প্যারা নিও না। আচ্ছা, ওকে, আচ্ছা, জুমের এক অডিও অ্যাক্সেস আমরা পরে দিব, এখন না। অডিও অ্যাক্সেস জুমে পরে দিব, এখন না। জুমে অলরেডি 100 স্টুডেন্টস এসে বসে আছে। যাই হোক, সো আমি জুমবাসী যারা আছো, আমি তোমাদেরকে আবার একটু এখানে বলে দিই, জুমে অডিও অ্যাক্সেস আমরা পরে দিব কোয়েশ্চেন্স করার জন্য, একটা অঙ্ক করিয়ে দিয়ে। তো তারপরে, হ্যাঁ, এখন আমি জুমে কোনো কথা বলছি না, এখন আমরা ডিরেক্ট ফেসবুকে জয়েন করব, ফেসবুক থেকে ক্লাসটা করব। আচ্ছা, ওকে, সো জুমে অডিও অ্যাক্সেস অফ করে দেওয়া আছে। তো চলো জনগণ, আমরা এবার আসি। আমরা এই ক্লাসে এখন তোমরা একটু বলো তো, আমাদের 6 সিকে আমি করিয়েছিলাম তোমাদেরকে ক্লাসে। আচ্ছা, ওকে, করাইনি তাই না? সো চলো আমরা 6-এর সি দ্বারা আমাদের আজকের ক্লাস কন্টেন্ট আমরা শুরু করি। 6-এর সি থেকে আমরা আমাদের আজকের ক্লাস কন্টেন্ট শুরু করি। ওকে, তো এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আমাদের যে কোনো এক্সামের জন্য, এবং কখন কোন পার্টে এই কোয়েশ্চেন্সটা আছে সেটা একটু বলে দিই। এটা অ্যাকচুয়ালি সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার কতে এই অঙ্কটা আসে। ওকে, এটা হচ্ছে 6-এর সি। আচ্ছা, সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার ক, ফর কোয়েশ্চেন নাম্বার ক। ওকে, 6-এর সি। আচ্ছা, সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার ক এর জন্যই অঙ্কটা আমাদেরকে শিখতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এই অঙ্কটা কীভাবে প্রুফ করব সেটা একটু ঘুরে আসি অঙ্কটা থেকে। যে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা, লেফট হ্যান্ড সাইড, দ্যাট ইজ 10 অফ 2 10 ইনভার্স এক্স। তো এই জায়গায় আমরা তোমাদেরকে একটা সূত্র, আমরা জাস্ট এটা সূত্রের কৌশল, আর কিছুই না। আমরা তোমাদেরকে একটা সূত্র গত লেকচারে শিখিয়েছিলাম যে 2 10 ইনভার্স এক্স, এটা সূত্র কি বলতো, যে 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে 10 বসলো, আর এখানে 10 বসলো। সো 10 ইনভার্স বাদ হয়ে যাবে না, তাহলে কি থাকে জনগণ, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখানে বাম পক্ষ থেকে বা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এটা এনেছি, আর ডান পাশ থেকে এখন কাজ শুরু করব। সো রাইট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব। রাইট হ্যান্ড সাইড দেখো 210 ইন্টু 210 অফ, এখানে দেখো 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স এক্স কিউব। আমি হচ্ছে লাইন একটা কম করব, ঠিক আছে? তো এখানে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই এর সূত্রটা আমি এখানে করে দিতে চাচ্ছি, দ্যাট ইজ 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, তো স্টুডেন্টস দেখো আমরা এখানে 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র করেছি। তোমাদের সূত্রগুলো আমি আশাবাদী মুখস্থ হয়ে গিয়েছে, না হলে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে, বাট
ভুলেও সূত্র মুখস্থ করার জন্য আবার কোনো নতুন কিছু মুখস্থ করতে যাও না, যে সূত্র মুখস্থ, সূত্র জিনিসটাই যেহেতু মুখস্থ, সেটা মনে রাখার জন্য আরেকটা কিছু যদি মনে রাখো, এটা অ্যাকচুয়ালি ব্রেনে প্রেশার দিবে এবং লং টার্ম এটা সাস্টেনেবল হবে না। সো একটু মূল জায়গাটা থেকে প্রিপারেশন নেওয়ার ট্রাই করো। আচ্ছা, তো দেখো এই জন্য সূত্রে আমরা আশাবাদী যে তুমি যত বেশি প্র্যাকটিস করবে সূত্র তত বেশি মনে থাকবে এবং অটোমেটিক্যালি ব্রেনে সেট হয়ে যাবে। তো সূত্র মুখস্থ করতে গিয়ে অন্য কোনো কিছু আবার মুখস্থ করতে যেও না, এটা তোমার জন্য লং টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। কারণ আমরাও একসময় যখন আমি নিজেও পড়াইতাম প্রথম ভার্সিটি ফার্স্ট ইয়ার যখন ছিলাম বা সেকেন্ড ইয়ার যখন ছিলাম, প্রথম এই ট্রিক্সগুলো দেখানোর ইচ্ছা করতো বা বলতাম যে হ্যাঁ সূত্রগুলো জন্য আরও কিছু জিনিস শিখো বা আরও কিছু ম্যাজিক দেখো বা আদার্স অন্য কোনো কিছু কৌশল মানে শর্টকাট দেখো। বাট পরে যখন আমরা রেজাল্টটা দেখলাম যে 1-2 বছর পরে, যে বা 1.5 বছর পর বা 1 বছর পর যখন এই স্টুডেন্টসগুলো পরীক্ষা দিচ্ছিল বা আমি যখন অফলাইনে ব্যাচগুলো যখন পরীক্ষা নিচ্ছিলাম, তখন দেখলাম যে স্টুডেন্টসরা সূত্রও ভুলে গেছে, আর যে কথাটা আমি বলছিলাম সূত্র মনে রাখার জন্য সেটাও ভুলে গেছে। আর সেটা যদি মনেও থাকে তো কোন কথাটা কোন সূত্রের জন্য ছিল এটা ভুলে গেছে। সো এই জায়গাটাতে আসলে তখন আমার রিয়েলাইজেশন আসলো যে না, আসলে সূত্র জিনিসটা মুখস্থ রাখার জন্য অন্য কোনো কিছু আমি তাদেরকে শিখাতে পারি না, এটা প্র্যাকটিস করতে করতে তাদের মুখস্থ হবে। সো একটু ভিন্নভাবে ভিন্ন কৌশলে এদেরকে এই জিনিসগুলো মাথায় সেট করতে হবে। এই জন্য এখন আমি এত 5-6 বছর পড়ানোর পর এখন তোমাদেরকে যে ভার্সনটা দেখাচ্ছি, এটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ একটা ভার্সন, যেখানে হিউজ স্টুডেন্টসের রেসপন্স নিয়ে অভিজ্ঞতাগুলো দেখে অনফিল্ড এক্সপিরিয়েন্স দেখে এক্সপেরিমেন্ট করে তখন যেটা রেজাল্ট আসলো যে অ্যাকচুয়ালি কোন ভার্সনে পড়ালে স্টুডেন্টদের মাথায় জিনিসগুলো গেঁথে যাবে, সেই ভার্সনটা তোমাদের কাছে আমি নিজে এখন ইমপ্লিমেন্ট করতেছি। এবং এই জন্যেই তোমার কাছে মনে হবে যে আমার যে ক্লাসগুলো তুমি করছো এগুলো খুব সহজ এবং জিনিসগুলোতে বেশি ঝামেলা নেই বা সহজ লাগতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি এই কথাটাতে আমি আশা করি সবাই একমত হবে যে স্টিল 2টা ক্লাস তো হলো, এখন 3য় ক্লাস, আমার কোনো কথা স্টিল তোমার কাছে কঠিন মনে হয়েছে কি না সেটা একটা আমাকে কমেন্ট বক্সে একটু দ্রুত জানাও, সময় করে এখনই জানাও। আচ্ছা, সো এই হচ্ছে কথা। জন্য সূত্র মুখস্থ করতে গিয়ে নতুন কোনো কিছু আবার সূত্র মনে রাখার জন্য নতুন কোনো কিছু আবার মনে রাখতে যাও না, এটার রেজাল্ট সামনের দিন তুমি দেখবা যে নেগেটিভ। অ্যান্ড এটা আমি অনফিল্ড এক্সপেরিমেন্ট করে তোমাকে রেজাল্টটা জানাইলাম, ঠিক আছে? ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমি চাই তোমরা প্রত্যেকেই ভালো করো, সেই জন্যে আমার অপিনিয়ন। ওকে, 10 ইনভার্স বাদ হয়ে যাবে, এই যেখানে 2 থাকবে, তারপর এই এক্স প্লাস এক্স কিউব, এক্স কমন গেলে দেখো এক্স কমন যায়, 1 + x² কমন যায়, আর 1 - x⁴, তাই না? দেখো 1 - x⁴, এটাকে 1 - x² লেখা যায়, তাই না? সো ডিয়ার স্টুডেন্টস দেখো, এটাকে 1 - x⁴, আমি একটা লাইন শুধু কম করলাম কারণ আমি চাই এইটুকুর মধ্যে শেষ করে ফেলতে। আচ্ছা, সো 1, এই যে উপর থেকে কী করলাম, যে 10 ইনভার্স বাধ্য হয়ে যাবে, এটা তো বুঝো। আচ্ছা, তারপর 2 বসে গেল, আর x + x³ থেকে আমি আরেকটু কাজ করলাম, x কমন নিলাম, তাহলে 1 + x²। আর নিচে কী হলো বলো, নিচে হচ্ছে 1 - x⁴, x⁴কে x² লিখলাম, তাহলে 1, ইট মিনস 1² বলা যায়। সো 1 বা ইট মিনস a² - b² সূত্র তো হয়, সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো ডিয়ার স্টুডেন্টস চলো, আচ্ছা, সো সেই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, x(1 + x²), আর এখানে 1 + x², 1 - x²। ত্রিকোণমিতি খুব মজা, আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে ত্রিকোণমিতি ফুল ম্যাথের মধ্যে। ওকে, এবং ফার্স্ট পেপার ত্রিকোণমিতি অনেক মজা করে পড়ানো যায়, অনেক সুন্দর করে। আমরা আমাদের ব্যাচগুলোতে তো পড়াচ্ছি, জানো যারা আছো। আচ্ছা, তো দেখো ডিয়ার স্টুডেন্টস, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, এই দুইটা জিনিস দেখো আমরা এখানে কমপ্লিট করে দিয়েছি এবং একই রেজাল্ট এসেছে। সো আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস আমরা এখন লিখতে পারি, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমরা এখন এটা লিখতে পারি। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু জানাও তুমি এইটুকু কথা ক্লিয়ারলি বুঝেছো কিনা, একটু আমাকে জানাও অঙ্কটা তোমার বোধগম্য হয়েছে কিনা, কোনো লাইনে যদি তোমার কোনো সমস্যা হয় সেটা একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, দ্রুত যাও। আর জুমবাসী যারা আছো, জুমবাসী তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো, অডিও অ্যাক্সেসটা আচ্ছা রেজ হ্যান্ড করো, আমি অডিও অ্যাক্সেস দিচ্ছি। আচ্ছা, সৌরভ সাহা রেজ হ্যান্ড করে রেখেছো। আচ্ছা, সৌরভ সাহা বলো, কোনো কনফিউশন আছে কোনো ব্যাপারে? আচ্ছা, জুমবাসী যারা আছো কোনো কোয়েশ্চেন থাকলে একটু রেজ হ্যান্ড করো, জুমে যারা আছো। আই থিঙ্ক কোনো কোয়েশ্চেন নেই, তারপরে যদি অঙ্কটা না বুঝতে পারো কোয়েশ্চেন থাকলে একটু রেজ হ্যান্ড করো।
আর কোয়েশ্চেন না থাকলে লিভ নাও, কারণ যাতে যার কোয়েশ্চেন আছে সে যেন আর ঢুকতে পারে। আচ্ছা, ইমন রেজেন করেছো। আচ্ছা ওকে, হ্যাঁ ইমন বলো। আচ্ছা আচ্ছা, ইমন জয়েন কোনো পাচ্ছি না। নিলয় রেজেন করেছো, হ্যাঁ নিলয় বলো। আচ্ছা, নিলয় অডিও অ্যাক্সেসটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ নিলয় বলো। মানে কিতাব স্যারের বইয়ে 248 পেজে যে বিপরীত কিতাব স্যারের বইয়ে স্যার বিপরীত ইকোনমিক ফাংশনের যে ডোমেইন রেঞ্জটা স্যার এটা ক্লিয়ার করলে একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভালো কথা বলেছো। এই পার্টটা আমরা এখনো ক্লিয়ার করিনি, দেখাইনি যে অ্যাকচুয়ালি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হওয়ার শর্তটাকে। এটা আমরা বলেছিলাম যে ক্লাসে একটা পার্টে আমি দেখাই দিব, সেটা এখনো ক্লিয়ার করা হয়নি, সেটা আমার মাথায় আছে নিলে আমি এটা দেখাবো অবশ্যই। আচ্ছা ওকে, তারপর গুড। ওকে, তারপর হচ্ছে সাজিদ আহমেদ বিলাল রেজের করেছো। হ্যাঁ সাজিদ আহমেদ বিলাল বলো। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, বলো। স্যার আমি এখনো হায়ার ম্যাথ সেকেন্ড পেপার বইটা কিনি নাই, কোন বইটা কিনলে বেশি ভালো হয়? এটা তোমার নিজস্ব চয়েসের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ আমি আমার যে অধ্যায়গুলো যায়, অধ্যায়গুলোতে আমি কেতাব স্যারের বই ফলো করি, আর আমাদের প্রাইভেট ব্যাচে আমি একই সাথে কেতাব স্যারের বই এবং রূপন্তী প্রকাশনীর বই ফলো করি। আর এই যে তোমরা কন্টেন্টগুলো দেখছো, এগুলো বই আকারে আমরা আমাদের কোর্স স্টুডেন্টদের কাছে আমরা পৌঁছে দিই ডেলিভারি কোম্পানির মাধ্যমে। এবং আমাদের কোর্সে 2টা বই আমরা শেষ করি, ফুল সেকেন্ড পেপার যে বুয়েট ফাউন্ডেশন ব্যাচ। ওকে, তো তুমি তোমার কলেজে যে বইটা ফলো করে বা বলছে, বা তোমাদের সবার জন্যই সেম কথা অ্যাপ্লিকেবল, বাট একটা বই মাস্ট ফলো করতে হবে, একটা বই ভালোভাবে শেষ করতে হবে, এখানে কোনো কিছু করা যাবে না। আচ্ছা ওকে, জয়িতা রিজন করেছো। ওকে জয়িতা বলো। স্যার একটা কোশ্চেন ছিল যে অক্ষরপত্র প্রকাশনের যে অসীম কুমার সাহা স্যারের বইটা আছে ওটা পড়লে কেমন হয়? হ্যাঁ অক্ষরপত্র বই তো ভালো, এখানে অনেক কলেজে এই বই ফলো করে, বই ভালো। এখন আমি নিজে অক্ষরপত্র বই আমাদের ব্যাচগুলোতে আমি করাই না, কারণ একটা বই ফলো করলেই হয়, আর সেই জন্য ওটা সমস্যা নেই, তুমি ফলো করতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, আচ্ছা আপাতত আর কোয়েশ্চেন নিচ্ছি না, আমরা নতুন কোয়েশ্চেনে যাই। আচ্ছা ঠিক আছে, এখানে কমেন্টে সবাই ক্লিয়ার বলছো। ওকে আচ্ছা হোয়াট এভার, সো চলো তো মাই স্টুডেন্টস, চলো আমরা এবার সেকেন্ড কোয়েশ্চেনে যাই। চলো আচ্ছা ওকে, সেকেন্ড কোয়েশ্চেনে যাই। আচ্ছা 7-এর 1-এর পর 6-এর সি এর পর আমরা এখন অ্যাকচুয়ালি 7-এর বি, এই অঙ্কটাও সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার কতে আসে, এই অঙ্কটা আমাদেরকে করতে হবে বা পারতে হবে। ওকে, এই অঙ্কটা সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার কতে আসে, এই অঙ্কটা আমাদের পারতে হবে। চলো ওকে, 7-এর বি। আচ্ছা 7-এর বি। ওকে, তো তোমাদের এখানে আমি আবারও বলি, যা করবা একটু বুঝে শুনে করবা সব কেসে, যাতে এরকম হয় যে তুমি আন্দাজে কোনো কাজ না। ইট মিনস যখন পড়াশোনা করবা তখন হচ্ছে যে কন্টেন্টগুলো প্র্যাকটিস করবা সেটার সাথে রিলিভেন্টলি বোর্ড এক্সামের কোয়েশ্চেন্সগুলো মিলাবা। যে আমি একটা অধ্যায় প্র্যাকটিস করছি, এই অধ্যায়ের সাথে বোর্ড এক্সামে যা যা আছে, মানে অধ্যায় প্র্যাকটিস করে শেষ করেছি, তো বোর্ড এক্সামের কোয়েশ্চেন্সগুলো আমি পারতেছি কি না, তো কিছু বাড়তি জায়গায় একটু গ্যাপ থেকে যায় তোমাদের শেষ পর্যন্ত, এগুলো যেন না থাকে, চেষ্টা করো ভালোভাবে পড়তে। এবং এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটাও সেরকম একটা কোশ্চেন যেখানে যে স্টাইলটা দিয়েছে, এই স্টাইলে আমাদের সৃজনশীলের কতে কন্টেন্টটা দিয়ে দেয়, বাট সামহাও আমরা আটকে আছি পরীক্ষা সলভ করতে গিয়ে। সো দেখো 2tan ইনভার্স x, এটার তো আমরা সাইন ইনভার্সেরও সূত্র শিখেছি, কজ ইনভার্সেরও সূত্র শিখেছি, আবার 2tan ইনভার্স x = tan ইনভার্সেরও সূত্র আছে, তাই না? এই তিনটা জিনিস কিন্তু আমরা প্রিভিয়াস লেকচারে শিখেছিলাম। তো এই তিনটা সূত্রের কেসে আমাদের টার্গেট যেহেতু একটা ভ্যালু আনা প্রমাণের কেসে, সো কজের সাথে কজ ইনভার্স আনতে পারলে কজ ইনভার্স বাদ হয়ে যাবে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো 2tan ইনভার্সের সাথে আমরা কজ ইনভার্স নিয়ে আসি, কজ ইনভার্সের যে সূত্র সেটাতে নিয়ে যাবো 2tan ইনভার্স x, দ্যাট ইজ কজ ইনভার্স 2x বাই কজ ইনভার্স 1 - x² বাই 1 + x²। সো চলো ডিয়ার স্টুডেন্টস, 1 - x², দ্যাট ইজ 49 divided by 1 + x², that is 49. Okay, so 2tan inverse x, that is cos inverse 1 - x² divided by 1 + x². So এখানে দেখো cos inverse বাদ হয়ে গেল, উপরে লসাগু নিচে লসাগু। সো মাই স্টুডেন্টস চলো, সো এখানে 49 যদি লসাগু হয় 49 - 1, এবং নিচে দেখো নিচেও যদি সেম কথা 49 যদি লসাগু হয় 49, ওকে 49
যোগ 1। তো 49 বাদ যায়, উপরে হয় 48, নিচে হয় 50, 2 দ্বারা কাটলে 24/25। আচ্ছা, তো মাই স্টুডেন্টস চলো আমরা এখানে এই জিনিসটা হচ্ছে করে ফেললাম এইটুকু পর্যন্ত লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডের পার্টটাতে একটু যাই। রাইট হ্যান্ড সাইডের পার্টটাতে লেফট হ্যান্ড সাইডে একটা ভ্যালু চলে এসেছে, তো রাইট হ্যান্ড সাইডের পার্টটা তো করতে হবে রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ সাইন অফ ওকে 4 tan ইনভার্স হাফ। ওকে, সো 4 tan ইনভার্স হাফ, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা দেখো সাইন ইন্টু, এখানে কিন্তু 2বার সূত্র করতে হবে এবং একই কথা তোমাকে বুঝতে হবে, যে কথাটা আমি তোমাদেরকে একটু আগে বুঝাতে চাইছিলাম। যেখানে দেখো তুমি যদি এখানে ডিরেক্ট প্রথমে সাইন ইনভার্সে নিয়ে আসো, 4কে 2 × 2 ধরে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্সের সূত্র করো, তাহলে কিন্তু সেকেন্ডবার গিয়ে তুমি আটকে যাবা। কেন? কারণ তুমি দেখো 4কে 2 × 2 tan ইনভার্স এক্স, 2 × 2 tan ইনভার্স হাফ এভাবে লিখে ওকে, তারপর যদি তুমি এখানে 2 tan ইনভার্স হাফ সমান সাইন ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু কাটাকাটি যাচ্ছে না বা যাবে না। অর্থাৎ এই কেসে কিন্তু তোমাকে 2 tan ইনভার্স হাফ থেকে ফার্স্ট অফ অল tan ইনভার্সের সূত্রটা করতে হবে, তাই না? tan ইনভার্স এক্সের সূত্র করতে হবে। tan ইনভার্স এক্সের সূত্র করার পর অর্থাৎ তুমি যদি এখানে এভাবে সূত্রটা অ্যাপ্লাই করো, ওকে, এগুলো কিন্তু বুঝতে হবে। দেখো tan ইনভার্স 2x সূত্র যেটা ছিল ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যদি তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে আবার এখানে তো কাটাকাটি করে তো একটা কিছু আসবে, তাই না? 2 কাটাকাটি করলাম, এখানে 2 tan ইনভার্স এক্স আসবে। সো সাইন অফ 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্সের একটা রেজাল্ট আসবে এবং সেই জিনিসটা তখন তুমি ইউজ করতে পারবা, এবং সাইন ইনভার্স বাদ হয়ে যাবে। এবং তারপর কি হবে, আমাদের এখানের যে ভ্যালু আর এখানের ভ্যালু সমান হয়ে যাবে অটোমেটিক্যালি, অবশ্যই সমান হবে যেহেতু প্রমাণ করার কোয়েশ্চেন, অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। আমরা লিখে দিব প্রমাণিত, বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সো চলো আমরা একটু অঙ্কটা শেষ করি, চলো। সো সাইন অফ, আমরা এখানে 2 tan ইনভার্স, স্টুডেন্টস লক্ষ্য করো 2 tan ইনভার্স, এখানে বলো উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 4 - 1, দ্যাট ইজ নিচে 4 - 1 কত হয় ভাই? 4 - 1 দ্যাট ইজ 3/4। 4 তো উপরে উঠে যাবে, তোমরা বুঝতেই পারছো। সো কী থাকে দেখো স্টুডেন্টস, সাইন অফ 2 tan ইনভার্স 4/3। ওকে, তো সাইন অফ 2 tan ইনভার্স 4/3, তোমরা কথাগুলো বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে, আমি জুম অ্যাক্সেসে তোমাদের কোয়েশ্চেন নিব আবার। তো 2 tan ইনভার্স এত সমান সাইন অফ সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 16/9, তাই না? তো এখানে কাটাকাটি করলে সাইন ইনভার্স বাদ হয়ে যাবে, সমান 24/25ই আসবে। আমি আর যোগ বিয়োগটা দেখাচ্ছি না, তোমরা করে নিবা। তারপর লিখে দিব সুতরাং মাই ডিয়ার স্টুডেন্টস চলো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রমাণিত। তো এখানে কি কথা বললাম, আমরা বললাম এখানে এই প্রমাণটা করার ক্ষেত্রে বাম পক্ষ থেকে ভ্যালু আসলো, কারণ এখান থেকে এখানে যাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট, এই জন্য বাম পক্ষ থেকে ক্যালকুলেশন করলাম, ডান পক্ষ থেকে ক্যালকুলেশন করলাম, যে ভ্যালু আসলো সেটা সমান বলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখলাম। ওকে, অঙ্কটা সবাই বুঝতে পারলে কমেন্ট বক্সে ক্লিয়ার লেখো, আমি তারপরে পাঠে যাব। ওকে, আচ্ছা, আমাদের 7.bতে যাবো আমাদের। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা, জুমে যারা আছো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, এখানে আমিনা সিদ্দিকা খান রিজন করেছো, হ্যাঁ আমিনা সিদ্দিকা খান, বলো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার আমার আগের ম্যাথে একটা কোশ্চেন ছিল স্যার। আগের ম্যাথে, আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড, এখানে তো প্লাস হবে, সাইন ইনভার্স থেকে প্লাস হবে, এই জায়গায় আমি ভুল লিখেছি, প্লাস হবে। ওকে, হ্যাঁ বলো আগের ম্যাথে কি কোয়েশ্চেন। আমিনা সিদ্দিকা খান আগের ম্যাথে কি কোয়েশ্চেন বলো। স্যার আগের ম্যাথে লেফট হ্যান্ড সাইডে সেকেন্ড লাইনটা একটু বুঝি নাই স্যার। রাইট 2x/1 - x স্কয়ার। রাইট হ্যান্ড সাইডের লেফট হ্যান্ড সাইডে, তাই না? লেফট হ্যান্ড সাইডের সূত্র 2 tan ইনভার্স এক্স সমান tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা ট্রিকোনোমেট্রিক ইনভার্স ট্রিকোনোমেট্রিক সূত্র, যেটা আমি গত ক্লাসে শিখিয়েছিলাম। আচ্ছা, ওকে, তো তারপর এখানে আসি, প্লাস হবে। ক্লিয়ার কিনা একটু বলো ভাই, ক্লিয়ার কিনা একটু জানাও দ্রুত। আচ্ছা, থার্ড লাইনটা, এখানে থার্ড লাইনটা কী হয়েছে আমি আবার একটু বলি তোমাদের জন্য, আবার একটু বলে দিচ্ছি। 2 tan ইনভার্স হাফ সমান tan ইনভার্স
টু টেন ইনভার্স এক্স এর সূত্র করেছি, টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, টু টেন ইনভার্স এক্স এর সূত্র টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবং টেন ইনভার্সে কেন আনলাম, রিজন একটাই, সামনের টু, এই সামনের টু থাকার কারণে যাতে আমার আবার যেহেতু সূত্র করা লাগবে এই জন্য টেন ইনভার্স থেকে টেন ইনভার্সে নিয়ে আসলাম, আর টেন ইনভার্সে নিয়ে আসার পর টেন ইনভার্স থেকে আবার হচ্ছে আমরা সাইন ইনভার্সে নিয়ে আসলাম, কাজ শেষ। ওকে, আচ্ছা, তারপর আমাদের রূপক চৌধুরী রিজেন করেছো। হ্যাঁ, রূপক চৌধুরী বলো, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, হোপফুলি না। ওকে, আচ্ছা, পাওয়া যাচ্ছে না। কুশল রিজেন করেছো, কুশল বলো। কুশল হচ্ছে, হ্যাঁ কুশল বলো, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কুশল রেজাল্ট করেছো, কুশল বলো। ভাইয়া রাইট হ্যান্ড সাইডটা আরেকবার রিপিট করলে ভালো হতো, কোশ্চেন আছে। আচ্ছা, ওকে, রাইট হ্যান্ড সাইডের পার্টটা একই কথা, যেটা অলরেডি রিপিট করেছি আমরা। ফোর টেন ইনভার্স থেকে ফোরকে টু ইন্টু টু ধরে টু টেন ইনভার্স এক্সের সূত্র করলাম, তারপর টু ইন্টু টু টেন ইনভার্স এক্সের সূত্র আবার করলাম, এই যে দেখো ক্যালকুলেশন করে টু টেন ইনভার্স এক্সের সূত্র আবার করলাম সাইন ইনভার্সে, যাতে সাইন ইনভার্স বাদ হয়ে যায়। তো এই জাস্ট একটু চিন্তা করলে হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা এই পরে আবার নতুন করে কোশ্চেন নিব, একটু অংশ করিয়ে আমরা একটু ফাস্ট আগাচ্ছি যাতে কিছু অঙ্ক শেষ করা যায়। ওকে, সো দেখো জুমে একটু পরে আবার যাচ্ছি, ব্যাক করছি জুমে, একটু পরে আবার জুমে ব্যাক করছি, জুমের অডিওটা অফ করে রাখি আমার। ওকে, সো চলো এই জায়গায়, হ্যাঁ আচ্ছা, এখানে দেখো এই যে কোশ্চেনের এই যে 9-1, এই কোশ্চেনটা সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন ফর যে কোনো সৃজনশীল এক্সামের জন্যে। খ অথবা গতে অঙ্কটা আসে। আবারও বলি, 9-1 সৃজনশীল এক্সামের জন্য, খ এবং গ, এই সৃজনশীল এক্সামের জন্য এই 9-1 নম্বর অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সেমভাবে 8-1 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এই কোশ্চেনটাও সৃজনশীলের খ অথবা গ এটার জন্য খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমি 7-এর বি করাইলাম, তো তোমাদের এখানে আমি 7-এর এটা হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, আবার একটু বলি, 7-এর বি যেহেতু করাইলাম, 7-এর এ হোমওয়ার্ক, হ্যাঁ 7-এর এ হোমওয়ার্ক, 7-এর বি আমি করিয়ে দিয়েছি, এটাও তো করে দিয়েছি। তো 8-এর এ এখন আমি করে দিব, 8-এর এ পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, 8-এর এ আমি করে দিব। এটা সৃজনশীলে আসে, খুব দরকারি অঙ্ক। 8-এর এ নম্বর এই অঙ্কটা সৃজনশীলে আসে, খুব দরকারি অঙ্ক। চলো আমরা 8-এর এটা করি, ঠিক আছে? আর তোমাদের কোয়েশ্চেন নিব, আমরা একটু ফাস্ট যাইতে হবে কারণ আমাদের তো কন্টেন্ট আগাইতে হবে, বেশ আমরা স্লোলি বসে থাকতে পারবো না, তাই না? ওকে, সো চলো 8-এর এ। তো 8-এর এতে যেটা বলেছে স্টুডেন্টস লক্ষ্য করে, এটা কিন্তু খ অথবা গ এর জন্য ইম্পর্টেন্ট, বুঝে রাখো, খ অথবা গ, ঠিক আছে? কি বললাম? খ অথবা গ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। তো এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটাতে তুমি বুঝতেই পারছো যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। দেখো লেফট হ্যান্ড সাইড, এবং এখানে 210 ইনভার্স, লক্ষ্য করো স্টুডেন্টস, 210 ইনভার্স আমি এক লাইন কম করবো, রুট ওভারটাকে রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস বি লেখা যায় কিনা বলো? রুট ওভার a মাইনাস বি বাই রুট ওভার a প্লাস বি, দ্যাট ইজ রুট ওভার a বাই বি, এটা সমান লেখা যায় রুট ওভার a ডিভাইডেড বাই রুট ওভার বি লেখা যায়, সেটা লিখলাম। আর 10 দ্যাট ইজ সাইন বাই কজ, এটা তো জানো, সো ইন্টু সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই কস থিটা বাই 2। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস দেখো 210 ইনভার্স, এই যে ভিতরের অ্যাঙ্গেলটা 210 ইনভার্স, ওকে, এখানে এ বি সি ডি যদি থাকে, এই এ বি সি ডিকে কী বলবো আমরা? এক্স বলবো, তাই না? ফুল অ্যাঙ্গেলটাকে একটা এজ যেটা, সেটাকে এক্স ধরি, তাই 210 ইনভার্স এক্স সেই হিসেবে। প্রমাণে কী চেয়েছে দেখো, প্রমাণে কজ ইনভার্স চেয়েছে, তো সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। কোন সূত্রে অ্যাপ্লাই হবে এখানে দেখো, যে 210 ইনভার্স এক্স, ওকে, ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে সূত্রটা আছে 210 ইনভার্স থেকে কজ ইনভার্সে যাওয়ার জন্যে, এই সূত্রটাই আমাকে অ্যাপ্লাই করতে হবে। কেন অ্যাপ্লাই করতে হবে? প্রমাণে কজ দিয়েছে, কজ ইনভার্স দিয়েছে, প্রমাণে যদি কজ ইনভার্স না দিয়ে সাইন ইনভার্স দিত, তাহলে সাইন ইনভার্সের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতাম। এখানে প্রমাণে কজ ইনভার্স দিয়েছে বলে কজ ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে এই অঙ্কটা করানোর সাথে তোমাদেরকে আমি আরেকটু কথা বলে রাখতে চাই, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই কনভারসেশনে এই যে কজ ইনভার্স দেওয়া,
সেই কজ ইনভার্সের পরিবর্তে সাইন ইনভার্স কত আসবে এটা তুমি বের করবা। ওকে, প্রমাণের কেসে বইতে বাসায় বসে বসে, কারণ তোমার পরীক্ষার হলে কজ ইনভার্সের জায়গায় সৃজনশীলে সাইন ইনভার্স দিয়ে দিতেই পারে। সো তোমাকে আগে থেকে প্র্যাকটিস করে রাখতে হবে। আর বোনাস হিসেবে আরেকটা অঙ্ক তুমি নিয়ে নাও, এটা সমান টেন ইনভার্স কত আসবে গোছানো আকারে সেটা একটু বের করে। এটা হোমওয়ার্ক দিচ্ছি, তুমি যারা একটু সিরিয়াস আছো, একটু চাও যে ক্লাসে ভালোভাবে শেষ করে ফেলবা এবং যে কোনো ঘুরানো কোয়েশ্চেন আসলে পারবা, এবং আমি যা যা বলে দিব এগুলোর প্র্যাকটিস করলে পরীক্ষার হলে আর চিন্তা করতে হবে না। পরীক্ষা হলে চিন্তাটা বাসায় করে বাসায় সলভ করে পরীক্ষা হলে জাস্ট দেখবা যে যা যা পড়াইছি সব কমন আসছে, তুমি জাস্ট অ্যান্সার করে আসবা। পরীক্ষার হলে খাতা কাটাকাটি করা লাগবে না, এইটা গ্যারান্টেড এবং এটা বিশ্বাস রাখতে পারো। আচ্ছা, তো চলো স্টুডেন্টস, চলো আমরা তাহলে এরপরে তাহলে এটা দুটো অঙ্ক তো হোমওয়ার্ক দিয়ে দিলাম, সাথে সাথে অঙ্কের লাইনটা শুরু করি। 2 tan ইনভার্স এক্স, স্টুডেন্টস বলো 2 tan ইনভার্স এক্স সমান কজ ইনভার্স একটু বড় লাইন 1 মাইনাস এক্স স্কোয়ার। এই ফুল রাশিটাকে কি ধরতে হবে? এক্স ধরতে হবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি একটু কালার চেঞ্জ করি। এক্স স্কোয়ার করলে দেখো রুট ওভার এ মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ প্লাস বি অফ সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই কস থিটা বাই 2 হোল স্কোয়ার, তাই না? ডিভাইডেড বাই কী হবে বলো? 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এ মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ প্লাস বি অফ সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই কস থিটা বাই 2 হোল স্কোয়ার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু দেখো কজ ইনভার্সের কেসে এখানে এই জিনিসটা কিন্তু আমরা সলভ করতে পারলাম, তাই না? বুঝে গেলাম। এবার আসো, এবার পরে কথায় আসি। আমি আশাবাদী তোমরা এই সূত্রের ব্যাপারটা বুঝে গেছো যে কেন কীভাবে লেখছি। জাস্ট এটা কিচ্ছু করি না, কিন্তু ফুল রাশি এক্স জাস্ট সূত্র আকারে বসাইছি। মূল খেলাটা এখন শুরু হবে, চলো মূল খেলা এখন শুরু হবে, চলো। আচ্ছা, সো ফুল লাইনটা ইয়েলো কালার দিয়ে লিখি, কজ ইনভার্স ইয়েলো কালারকে ডেডিকেট করে। চলো কি হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার যেহেতু করছো, ওকে 1 মাইনাস, আমি এটাকে একটু নিচে নামাইতে হবে, জায়গা হবে না, ইজিবিজি লাগবে। আচ্ছা, ওকে, সো 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এ মাইনাস বি অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 এ প্লাস বি অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এ মাইনাস বি অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 অফ এ প্লাস বি অফ কজ স্কোয়ার। আচ্ছা, এখানে তো কজ, এখানে সাইন লিখলাম কেন? ওকে, কজ স্কোয়ার থিটা বাই 2। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা কয়েকটা জিনিসটা এখানে বলে ফেললাম। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা। সো চলো এই জায়গাটাতে এই যে কজ ইনভার্স, এই যে রাশিটা এসেছে, এই রাশি থেকে এখন আমরা কি করব? বিয়োগ করব, তাই না? যোগ বিয়োগের পার্টটা করব। তো ক্লাসে ডিস্ট্রাকশন করা যাবে না, ফুল ফোকাস ক্লাসে রাখো, অঙ্কের দিকে রাখো। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা, এটা যে ক্লাস কন্টেন্টগুলো যে টাইপরাইটারদের বলা আছে, দেখি কি করে। ওকে, আচ্ছা, ওকে। সো চলো এবার আমরা পরের বিয়োগটা করি। পরের বিয়োগটা আমরা এখানে করব। বিয়োগটা দেখো কজ ইনভার্স বিয়োগের পার্টটাতে আসি। আচ্ছা, বিয়োগের পার্টে এখানে আমি তোমাদেরকে একটু সহজ করে দিই। দেখো একটা লাইন একদম সহজ করে দিই এসব কেসে, যে নিচে যে রাশিটা দেখতেছ লব হর, এই হরের কেসে এই যে হর, এই হরের কেসে যেহেতু লসাগু আকারে আসবে, এই লসাগু করা আর ডিরেক্ট হর দিয়ে গুণ করে দেওয়া মিনিং সেম, কাজ সেম, অ্যান্সার সেম। সো আমি এই জন্যে আলাদা করে লসাগু করবো না, আমি এই যে হর আছে হর দিয়ে উপরে নিচে গুণ করে দিব। এরকম একটু বড় বড় ক্যালকুলেশনে এই কাজটা করলে সহজ হয়। সো আমি নিচে হর দিয়ে উপরে নিচে গুণ করে দিব। সো সেক্ষেত্রে চলো এখানে কি আসে? এ মাইনাস বি, ওকে, অফ কজ স্কোয়ার থিটা বাই 2, আচ্ছা, মাইনাস এ মাইনাস বি অফ সাইন স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, আর এখানে আসো এ প্লাস বি অফ কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস এ মাইনাস বি অফ সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে? আচ্ছা, দেখো
থিটা বাই 4 কেন হবে? আর আরে আল্লাহ, যে সাইন থিটা এটার স্কোয়ার কি সাইন স্কোয়ার থিটা স্কোয়ার হয় নাকি? বলো সাইন থিটা, বলো একটু কী সব কথাবার্তা বলা পারেন, তোমরা 9-10 কিচ্ছু শিখো নাই। দেখো সাইন থিটা এটার স্কোয়ার, এটা কি সাইন স্কোয়ার থিটা নাকি হচ্ছে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার? বলো। অবশ্যই সাইন স্কোয়ার থিটা স্কোয়ার না, অপারেটরের উপর স্কোয়ার হয়। সো 4 কেন হবে? আচ্ছা, এটা পরীক্ষায় অনেক বেশি আসে, এটা করতে হবে, একটু কঠিন টাইপের অঙ্ক করতে হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা ওকে, আচ্ছা সো একটু বলো এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। একটু কঠিন অঙ্ক করাচ্ছি, বাট প্যারা খেয়ে গেলে হবে না। আচ্ছা ওকে, সো আমরা এইটুকু বললাম, এখন আমরা পরের লাইনে যাই। চলো পরের লাইনে যাই, প্রমাণটা যেহেতু করতে হবে, সাহস নিয়ে যদি আগাইতে হবে, আমরা পরের লাইনে চলে আসি। চলো আচ্ছা ওকে, এই পার্টটা দিয়ে আমরা পরের লাইনে যাই। আচ্ছা ওকে, দেখো আর কি কি করা যায়। চলো এরপর কি হয়েছে, এরপর হচ্ছে আমরা এই যে ইকুয়াল চিহ্ন দিয়ে কজ ইনভার্স, দেখো গুণ করে দেওয়া যাবে। আমাদের কিন্তু মূল কাজ শেষ, একটু বড় বড় ক্যালকুলেশন, তাই না, বড় বড় রাশি নিয়ে কাজ, বাট কঠিন না, সহজ লাগবে। আমরা মূল কাজ শেষ, এখন এখানে গুণ করা যায়, গুণ করে দিব। চলো গুণ করে দিব। সো এ দ্বারা গুণ করে দাও, এ কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস বি কজ স্কোয়ার থিটা বাই 2, এটা আসলো। তারপর এখানে মাইনাস এ দ্বারা এটাকে গুণ করো, মাইনাস এ অফ সাইন স্কোয়ার থিটা বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস বি দ্বারা এটাকে গুণ করো, প্লাস বি অফ সাইন স্কোয়ার থিটা বাই 2। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু এটা বুঝে ফেলছি। এবার নিচেটাতে দেখো সেম গুণ, এ দ্বারা এটাকে গুণ করে দাও, এ কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস বি দ্বারা গুণ করে দাও, প্লাস বি অফ কজ স্কোয়ার থিটা বাই 2, আর প্লাস এ দ্বারা এটাকে গুণ করো, এ অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস বি অফ সাইন স্কোয়ার থিটা বাই 2। তো এই যে পার্টসটা চলে এসেছে, এরপরে আমরা কমন নিব। কেন কমন নিব? তার কারণ হচ্ছে প্রমাণ। প্রমাণে কি বলেছে দেখো, প্রমাণে লক্ষ্য করো, প্রমাণে কি চেয়েছে দেখো, প্রমাণে হচ্ছে আমাদের এখানে এ এবং বি সিঙ্গেল অবস্থায় আছে না, বলো এর সাথে কোনো ঝামেলাযুক্ত বেশি টার্ম নাই। সো আমার এখানে কস থিটা আছে, সো এখানে এই জিনিসটা আনার জন্য এ এবং বি কমন নেওয়ার ছাড়া তো কোনো গতি দেখতেছি না, তাই না? সো সেই গতিটা আমরা এখন ফুলফিল করতে যাচ্ছি। দেখো ওকে, সো কজ ইনভার্স এ কমন গেলে কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা আসলো, মাইনাস বি প্লাস বি, এখান থেকে মাইনাস বি কমন গেলে দেখো হচ্ছে ওকে, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ মাইনাস বি কমন গেলে কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে ওকে। আচ্ছা আচ্ছা, এ মাইনাস বি, ওকে ওয়েট, এ প্লাস বি অফ কজ স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা এক সেকেন্ড, আমরা এখানে বিয়োগটা ভুল করছি, এটা প্লাস হবে, যোগ বিয়োগ ভুল করছিলাম, তাই না? এই যে দেখো, হ্যাঁ ওকে, দেখো এই যে এ প্লাস বি অফ কজ স্কোয়ার থিটা বাই 2 গুণ করছি না, এটা তো প্লাস হবে, মাইনাস না, প্লাস হবে। আচ্ছা সো তাহলে এটা যদি প্লাস হয়, এটা প্লাস হবে, হ্যাঁ তাহলে এটা, কারণ ওই যে প্রমাণে দেখো বি আগে প্লাস, তো এই জন্য বুঝে গেলাম যে এখানে একটু গ্যাঞ্জাম লাগছে। তো বি এর আগে প্লাস হলে বি অফ কজ স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা হবে, শেষ সলভড। তারপর আসো, তারপর হচ্ছে এখানে নিচ থেকে এ কমন গেলে কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এখান থেকে বি কমন গেলে কজ স্কোয়ার থিটা বাই 2। এত বড় অঙ্ক তুমি চিন্তা করে দেখো, এত বড় অঙ্ক তুমি তো কোথাও না কোথাও করবা, বা তোমাকে তো করতে হবে পরীক্ষার জন্য, এটা পরীক্ষায় আসছে, অনেকবার আসছে। সো এই জিনিসটা খেয়েছে, তুমি এর থেকে সহজ কোনো উপায় আছে বলো বোঝানোর জন্যে? বলো এবার হিসাব মিলাও, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ 2 থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ফার্স্ট পেপার ট্রিকোনোমেট্রি, কজ 2 থিটা, সো এ ইন্টু কজ 2 থিটা, তারপর প্লাস সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, দ্যাট ইজ 1। আচ্ছা, আর নিচে দেখো এ ইন্টু সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, দ্যাট ইজ 1। এর থেকে সহজভাবে নিজে একটু চিন্তা করো যে কোনোভাবে বোঝানোর ওয়ে আছে কি না, সেটা একটু বলো। এর থেকে সহজ ওয়েতে, যে আরও সহজ ওয়েতে বোঝানো যায়, একটু বলো। যদি থাকে আমাকে জানাও, আমি সেটা ফলো করবো। এর পরের ব্যাচ থেকে, তোমাদের ব্যাচে তো হয়ে যাচ্ছে, এর পরের ব্যাচ থেকে আমি সেটা তোমার দেখানোর পদ্ধতি ফলো করব। বি কস থিটা। সো এই যে জিনিসটা, এটাই প্রমাণিত ছিল, সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। শিখতে কোনো সমস্যা নেই, শিখাটা ইম্পর্ট্যান্ট, ওকে। কারণ যার যেখানে যে ব্যাপারটা ভালো, তার থেকে সেই ব্যাপারটা নিতে হবে, এটাই রিয়েলিটি। এবং এখানে কিন্তু এরকম আছে, আমাদের রিলিজিয়নের এরকমও দেখছো যে শয়তান বলে গেছে একটা কথা,
হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম একটা হাদিসে বলা আছে এরকম যে শয়তান কিছু কেসে একজন ব্যক্তিকে একটা কথা বললো, তার মধ্যে একটা কথা ঠিক ছিল, আমার কথা ঠিক মনে পড়ছে না, বাট ওইটা স্টোরি প্যাটার্নটা মনে আছে। তো রাসূলুল্লাহ সাল্লামকে যখন সাহাবী পরের দিন এসে বললো যে কালকে এই সিচুয়েশন হয়েছে, শয়তান আমাকে এই কথাটা বলছে, এই কয়টা কথা বলছে, তো তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাম বললো যে এই কথাগুলোর মধ্যে এই কথাটা কারেক্ট, তুমি এইটা ফলো করতে পারো। শয়তানের একটা কথা ফলো করতে বলা হয়েছিল, কারণ ওই কথাটা কারেক্ট এবং ওইটা হচ্ছে ওই ব্যাপারটা শুদ্ধ বা ভালো। কী বলেছিল আমার ঠিক সেটা স্মরণে আসতেছে না, আমি পরে আবার দেখবো না, বাট এইরকম একটা ব্যাপার ছিল। সো এই জন্যে কাউকে অপছন্দ করলেও হ্যাঁ পার্সোনালি তার কিছু ভালো ব্যাপার যদি থাকে সেটা তোমাকে নিতে হবে, অ্যান্ড এটা তোমাকে তোমার প্র্যাকটিক্যাল লাইফে অনেক দূর আগে নিয়ে যাবে। ঠিক আছে, ধরো যে এই অঙ্কটা আমি নিজে এর থেকে সহজ হয়ে করাতে পারি না কখনো, হ্যাঁ এখন সহজ হয়ে বোঝানো। সো তুমি যদি আমাকে আরেকটু বলো যে ভাই এটা চেয়ে সহজ হয়ে আছে এভাবে বোঝাই, আমাকে জানাইলে হবে, সেটা অ্যাকসেপ্ট করবো ইনশাআল্লাহ। অ্যান্ড এটা তোমাদের এই টেন্ডেন্সিটা রাখতে হবে লাইফে বড় হওয়ার জন্যে, হচ্ছে অনেক কিছু অনেক মানে নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নেই, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আল্লাহ ভরসা। ওকে, সো স্ক্রিনশট নাও, হ্যাঁ স্ক্রিনশট নাও। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। জুমবাসী একটু পেইন খাচ্ছে আমি জানি, কিন্তু তাও আচ্ছা না, এটা এমসিকিউতে আসে না এই কোয়েশ্চেনটা। আচ্ছা আচ্ছা, আয়াতুল কুরসি পাঠ করতে বলেছিল, এরকমই একটা ইয়ে ছিল, আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ আমি এখন যেন আন্দাজে বলতে পারতেছি না যে এই কথাটা বলছিল এখন, কারণ এইসব কথা তো আন্দাজে বলা যাবে না, এটা খুব সমস্যার ব্যাপার। আচ্ছা ওকে, সো এই জন্যে আচ্ছা হ্যাঁ, তো স্ক্রিনশট নাও, হ্যাঁ স্ক্রিনশট নাও এর মধ্যে। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো কি না অঙ্কটা মোটামুটি একটু জানাও। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ ফারহান শেখ, ফারহান কেমন আছো? অনেক দিন তোমার সাথে কথা হয় না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমার দেখো খুব ভালো একজন পার্সন ফারহান। আচ্ছা ওকে, ওকে আচ্ছা আচ্ছা ওকে, সো এখানে আমরা তাহলে সহজ করে আবার বলে দিই, জুমবাসীর থেকে আমরা একটু পরে যাচ্ছি। আবার দেখো এখানে বলে দিই, এখানে কি করা হয়েছে, 2tan ইনভার্স এক্স থেকে এখানে সূত্র করা হয়েছে, কজ ইনভার্সের একটা সূত্র করলাম। কজ ইনভার্সের সূত্রটা করে আমরা এখানে এই যে স্কোয়ারের একটা পার্ট আসলো, সেই স্কোয়ারের পার্টটা আমরা ভ্যানিশ করে ফেললাম, তাই না? স্কোয়ারের পার্টটা অ্যাপ্লাই করলাম, এরপর লসাগু করার পরিবর্তে আমরা হর দিয়ে গুণ করলাম। এই যে a প্লাস বি অফ কজ স্কোয়ার থিটা বাই 2 হর দিয়ে আমরা উপরে নিচে গুণ করলাম। একই কথা, লসাগু করা আর হর দিয়ে উপরে নিচে গুণ করা একই কথা, বরঞ্চ এটা একটি স্মার্টার ক্যালকুলেশন। হ্যাঁ, যে লসাগু না করে স্মুথলি ব্যাপারটা লিখে ফেলছে, একটা মজাও লাগবে, খুব স্মুথ একটা ক্যালকুলেশন। যে হর দিয়ে যদি উপরে নিচে গুণ করো, ওয়ানের সাথে এটা গুণ করলে এটা থাকবে, আর এত রাশির সাথে এটা দিয়ে গুণ করলে কাটাকাটি চলে গিয়ে উপরটা শুধু থাকবে। হর দিয়ে গুণ করলাম, গুণ করার পর পরের লাইনে আমরা কি করলাম, এই যে তারপর এ দিয়ে এটাকে গুণ করা যায়, বি দিয়ে গুণ করা যায়, একটা টোটাল সবগুলো রাশিকে দিয়ে সবগুলো রাশিকে গুণ করে ফেললাম। গুণ করে তারপর আমরা কমন নিলাম, কমন নিয়ে ত্রিকোণমিতি সূত্রে অ্যাপ্লাই করলাম, অ্যান্সার চলে আসলো। দেখো, সো জুমবাসীর কাছে আমি একটু যাচ্ছি, জুমবাসী যারা আছো। আচ্ছা হ্যাঁ, তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু রিজন করো। আচ্ছা, কাজী এমডি সানাউল্লাহ রিজন করে রেখেছো। হ্যাঁ হ্যাঁ, সানাউল্লাহ বলো। আচ্ছা সানাউল্লাহ কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আর হয়তো ইন্টারনেট সমস্যা। রূপক চৌধুরী রিজন করেছো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সানাউল্লাহ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া আমি শেষের দুই লাইন বলছি নাই ভাইয়া, 8 এ নাম্বারের। আচ্ছা, শেষের দুইটা লাইনে কি হয়েছে আমি বলি। এখানে সূত্র হয়েছে কজ স্কোয়ার থিটা, সূত্রটা আমি লিখে দিই। আচ্ছা দেখো, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস 2 থিটা, এই সূত্রটা। আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এই দুটো সূত্র শেষের দুটো লাইনে অ্যাপ্লাই করা হয়েছে, আর কিছুই না। বুঝতে পেরেছো? সো এই দুটো সূত্র হচ্ছে, তুমি আবার একটু ট্রাই করবে, দেখবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া বলো। প্রতির মধ্যে কি মানে অঙ্কগুলো দেখলে আমি বুঝতে পারি কি হয়ে যাচ্ছে, কিন্তু করার সময় আমার ভুলে যাই কোন লাইনটা পরে কোন লাইনটা। হ্যাঁ, এটার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং এই সমস্যাটা শুধু তোমার না, এটা আমি যখন কলেজ স্টুডেন্ট ছিলাম আমারও ছিল, এবং তোমাদেরও এটা আছে, এটাই একটা কমন প্রবলেম। এই অঙ্কগুলো যদি অ্যাডমিশনে এমসিকিউ মতো আসে তখন কেমনে করবো? তো অনেক বড়
আচ্ছা, এই অঙ্কগুলো এমসিকিউতে আসে না, যে অঙ্কগুলো এমসিকিউতে আসবে সেগুলো আমি বলেই দিব। আমি এটা করানোর সময় বলে দিয়েছিলাম খ অথবা গ এর জন্য অঙ্ক। একবারও কি এমসিকিউ বলেছি? কারণ আমি তোমাকে স্পেসিফিক্যালি বলে দিব যে কোন কোশ্চেনটা কোন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো কোশ্চেনের তো একটা ধাঁচ আছে। এখন এটা আমি কেন স্পেসিফিক্যালি বলতে পারবো, কারণ অনেক বছর ধরে আমার এগুলো নিয়ে প্রচুর অ্যানালাইসিস করা আছে, প্রচুর মডেল টেস্টের কোশ্চেন, প্রচুর কিছু করা হয়েছে। সো ওই জন্যে জানি যে কোন কোশ্চেনটা কোন কারণে কোন পরীক্ষা কীভাবে দিবে, সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। এবং এটার ক্ষেত্রে তো একটা অ্যাপ্লিকেশন পার্ট আমি দিয়ে দিয়েছিলাম, এটা মূলত অ্যাডমিশন লাগবে, যেটার ক্ষেত্রে সাইন ইনভার্স কত আসবে বা টেন ইনভার্স কত আসবে কজ ইনভার্সের পরিবর্তে এটা একটু করে রাখতে বলছিলাম, তাই না? তো ক্লাস নোটটা বা আমার কথাগুলো ফলো করলে তোমার আর বেশি প্যারা খেতে হবে না, সব কিছু গোছানো আকারে পেয়ে যাবা, ঠিক আছে? সো এই হলো ফ্যাক্টর, কোনটা এমসিকিউর জন্য লাগবে সেটা আমি তোমাদেরকে জানাবো বা বলবো। আচ্ছা, ওকে। তারপর নাও তামান্না রিজন করেছো। হ্যাঁ, তামান্না বলো। আচ্ছা, ওকে, তামান্না পাওয়া যাচ্ছে না হয়তো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বলো। স্যার আমি এই অঙ্কটা বুঝিনি। আচ্ছা, এই অঙ্কটা বোঝার জন্য রেস্ট্রিকশন পার্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের লাইভ 1 এবং লাইভ 2 করতে হবে, আর ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলো জানতে হবে। এই দুটো জিনিস যে না জানো, লাইভ 1 এবং লাইভ 2 না করো, এই অঙ্কটা বুঝতে কষ্ট হবে। ওকে, তারপর রেকর্ডেড আছে এবং এই সূত্রগুলোতে কম বেশি লিখে দিলাম, সেটা একটু ফলো করবা। আচ্ছা, এরপর সাদাত এইচ সাকিব রেজেন করেছো। হ্যাঁ, সাকিব বলো। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর তন্ময় বিশ্বাস রিজন করেছো। হ্যাঁ, তন্ময় বিশ্বাস বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, মানে ম্যাথগুলো করানোর সময় লাইনের পাশে যে সূত্রগুলো ইউজ করা হয় সেগুলো একটু লিখে দিবেন, কারণ অনেকগুলো সূত্র ইউজ করা হয় তো পরে মানে আচ্ছা, এটার জন্য এটা ভালো পয়েন্ট। এটার জন্য একটা কাজ করতে হবে তোমাকেই বা তোমাদেরকেই। আমি যখন সূত্রগুলো লিখে দিব বা বল, আচ্ছা ওকে, হ্যাঁ, তো হ্যাঁ তন্ময় একটু পরে বলছি। তো আমি যখন সূত্রগুলো বলবো তখন তুমি নিজে খাতায় তো লিখতেছো বা খাতা তো থাকবে, শর্ট করে লিখে রাখবা। হ্যাঁ, তো এটা হচ্ছে বেশি পারফেক্ট ব্যাপার। হ্যাঁ, তন্ময় বলো। ভাইয়া, আমাদের যদি লেকচার শিট গুলো দিতেন তাহলে আমরা ম্যাথগুলো করতে পারতাম, তো আমরা তো এখানে কোনো পারফেক্ট বই পাচ্ছি না এই ম্যাথগুলো করার জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকে ক্লাসের এই কন্টেন্টগুলো আমি পিডিএফ আকারে তোমাদেরকে এনশিওর করার ট্রাই করছি। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আচ্ছা, ওকে, আমি তাহলে এবার পরের কোশ্চেনে যাই। আমাদের এখানকার কথাবার্তা তো বলা হলো, জুম আবার একটু পরে আসবো, ঠিক আছে? একটু, কারণ একটা মেনটেনেন্সটা আছে সব কিছুর রেশিও, তাই না? ফেসবুকবাসী আবার অনেক মাইন্ড করে যাবে যে আচ্ছা আচ্ছা যে হচ্ছে আমাদের কাছে কেন, আমাদের অঙ্ক কেন করাচ্ছে না, একটা ব্যাপার আছে। পাসওয়ার্ডটা দেখো কি দিচ্ছি, পাসওয়ার্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, দেখা যায় না, আরে দেখার কোনো অপশন নেই। আচ্ছা, সো দেখো মাই স্টুডেন্টস, আমরা একটু বড় অঙ্ক করলাম, এর সাথে একটু ছোট অঙ্ক এখন করার চেষ্টা করব লিটল। ওকে, দেখো 10-এ নেবি 9 যাচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, ওকে, হ্যাঁ চলো। হ্যাঁ, 10-এর এবি, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কীভাবে করব, তাই না? এই কোশ্চেনে 10-এর বি নাম্বারটা আমি অ্যাকচুয়ালি মূলত করানোর জন্য এসেছি, যে এখানে এটার পরের লাইন 1/2 × 2 tan ইনভার্স √/x লেখা যাবে, এবং 1/2 × 2 tan ইনভার্স x, দ্যাট ইজ cos ইনভার্স 1 - x²। যারা সূত্রগুলো আটকে যাচ্ছে তাদের জন্য অ্যাকচুয়ালি অঙ্কটা আমি করাইলাম 1 + x² সমান 1/2 × সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এমসিকিউ, এটাও এমসিকিউ, এবং এটা বাসায় ট্রাই করবো, না পারলে আমি করাবো। একটু শর্টলি উঠাও, খাতাতেও তো দ্রুত উঠাও। আচ্ছা আচ্ছা, বলেন যে জুমবাসীর কাছে যাইয়েন না, কি একটা অবস্থা। ওকে, আচ্ছা, ওকে, না এখন অ্যাকচুয়ালি এটা রেসপন্সিবিলিটি, যার কারণ কেউ একটা কোশ্চেন্স বুঝতেছে না, তাকে সেটা বুঝিয়ে দেওয়া, এটা আসলে রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা,
ওকে সো আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে ফেসবুক বেশি মাইন্ড করছে। আচ্ছা চলো, আচ্ছা শেষ, অঙ্কটা শেষ, আমি নতুন কোশ্চেনে যাই। হ্যাঁ ওকে চলেন। তারপরে হ্যাঁ এবার দেখো, একটা ছোট অঙ্ক করাইছি না, বলো করাইছি তো, বলো করাইছি। এবার একটা বড় অঙ্কে আসি। হ্যাঁ তোমরা অবশ্যই এটা মেনে নিবা যে একটা ছোট অঙ্কের পর একটা বড় অঙ্ক করাইতেই পারে, এবং বড় অঙ্কটা একটু কঠিন হইতেই পারে। কঠিন অঙ্ক সেটা যত সহজ করে করানো যায় এটা হচ্ছে সার্থকতা, এবং সেই জায়গায় আমরা করব। হ্যাঁ আমরা হচ্ছে ভয় পাবো না, ভয় পাওয়া যাবে না। আচ্ছা ওকে, তো এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা একটু বড় এবং এখানে মানে একটু ঝামেলা আছে অঙ্কটাতে, এবং এই কোয়েশ্চেনটা সুপার ইম্পর্ট্যান্ট। খ অথবা সৃজনশীলের ক। ওকে সুপার ইম্পর্ট্যান্ট অঙ্ক পরীক্ষার জন্য, মাস্ট, ভালোভাবে করতে হবে, এখানে কোনো ফাঁকিবাজি করা যাবে না, ঠিক আছে কিছু কিছু অঙ্কে। আচ্ছা সো চলেন আমরা একটু লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, এবং এই অঙ্কের ক্ষেত্রে একটু মুখস্থ রাখার চেষ্টা করো বা মনে রাখার চেষ্টা করো। এই যে হাফ আছে, এই হাফের জন্য স্পেসিফিক একটা কাজ করতে হবে, এবং সেই কাজটা কি সেটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। এটা ছাড়া এই অঙ্কটা পারার কোনো ওয়ে নাই। হ্যাঁ এবং এইটা এরকমই একটা অঙ্ক, সৃজনশীলের জন্য একটা ঝামেলাযুক্ত অঙ্ক, এগুলো পরীক্ষা আসছে। ওকে সো স্পেসিফিক্যালি তোমাকে মনে রাখতে হবে যে এই হাফ থাকলে, আজকে লাইভে এখনও এত মানুষ আছে, এটা আসলে ভালো একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার, কারণ এই কঠিন কঠিন অঙ্ক করলে লাইভ ডেভেলপমেন্ট থাকতে চায় না। হ্যাঁ কারণ কঠিন লাগে তাদের কাছে। ওকে আচ্ছা ওকে আচ্ছা সো চলো, এখানে আমরা যে কাজটা করবো অঙ্কটা সলভ করার জন্য, স্টুডেন্টস লক্ষ্য করো, আমরা যে কাজটা করবো অ্যাকচুয়ালি এই যে হাফ অফ কজ ইনভার্স 5/13, এই যে রাশিটা আছে হাফ অফ কজ ইনভার্স 5/13, এই জায়গাটাকে, এই জিনিসটা থেকে তোমাকে বা এই জিনিসটাতে নিয়ে তোমাকে কাজ করতে হবে, এবং এই জিনিসটা নিয়ে কিভাবে কি কাজ করতে হবে এইটুকু শুধু একটু মনে রাখবা। আমি যা যা বলি একটু লিখে মনে রেখে বুঝে রাখার চেষ্টা করো, তাইলে শেষ। ওকে সো দেখো লিখবো এভাবে যে ধরি। এই ধরি ওয়ার্ডটা কিন্তু ম্যাথের সবচেয়ে ডিফেন্ডেবল একটা ওয়ার্ড, খুব প্রয়োজনীয় একটা ওয়ার্ড। হ্যাঁ কারণ এই একটা ওয়ার্ড দিয়ে অনেক বড় বড় ম্যাথ মনীষীরা, ম্যাথমেটিশিয়ানরা সলভ করে গেছে, এবং আমরাও সেই কাজটাই করতেছি। অনেক বড় বড় অঙ্ক সেগুলো এখন তাদের দেখানো পথ ফলো করে সলভ করে যাচ্ছি, এবং তোমরা সলভ করে যাচ্ছ, এবং তোমাদের নেক্সট জেনারেশনও সলভ করে যাবে। এই হচ্ছে ধরির বিশেষত্ব, এবং এই ধরি এত সমান থিটা, কারণ এটা তো একটা কোণ, এটা তো বুঝো, এটাকে থিটা লিখে আমরা একটা কাজ করে ফেললাম, একটা রাশি আনলাম, এবং এই জিনিসটা ইউজ করে আমাদের টার্গেটটাকে সেটা একটু বলে দিই। টার্গেট হচ্ছে, যেহেতু প্রমাণের 10 ইনভার্স আছে, টার্গেট হচ্ছে এগুলোকে 10 ইনভার্সে নিয়ে যাওয়া। 10 ইনভার্সে নিয়ে গেলে কী সুবিধা পাওয়া যাবে? 10 ইনভার্সে নিয়ে গেলে কী সুবিধা পাওয়া যাবে স্পেসিফিক্যালি বলি। 10 ইনভার্সে নিয়ে গেলে আমাদের যেটা হবে যে ডিরেক্ট 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই সূত্র করবো, তার সাথে আবার 10 ইনভার্স জেডের সূত্র করবো, ওটা ক্যালকুলেশন মিলাবো। তো সামনে হাফ থাকলে 10 ইনভার্সে ডিরেক্ট নিতে পারবো না, কেন? কারণ কজ ইনভার্সকে তো আমি সরাসরি 10 ইনভার্সে নিতে পারি, বাট সামনে হাফ থাকলে তা নিতে পারবো না, কারণ ওই হাফকে আমি তখন বাদ দিব কীভাবে? এই জন্যে এই হাফ অফ কজ ইনভার্স এক্স, আমি আবার একটু বলে দিই, হাফ অফ কজ ইনভার্স এক্স, এই যে রাশিটা আছে এটাকে 10 ইনভার্স সামথিং এটাতে নিব, এই নেওয়ার টার্গেটেই কাজটা করব। ওকে কারণ শুধু কজ ইনভার্স 5/13কে তো 10 ইনভার্সে নেওয়া যায় ট্রায়াঙ্গেলের কন্ডিশনটা দিয়ে, এটা তো আমরা জানি, কিন্তু সামনে হাফ থাকলে সেটাকে নিব, সেটাকে কীভাবে নিব এটা কিন্তু আমি জানি না। তো সেই জিনিসটা এখন তোমাদেরকে আমরা শিখিয়ে যাচ্ছি, এবং সেটা তোমাদেরকে একটু পরে আমি করতেও দিব। ওকে সো দেখো এবার চলো মিলাও কথাগুলা। তো এখানে কি বললাম, এই যে হাফ অফ কজ ইনভার্স 5/13, এখান থেকে কজ 2 থিটা ইকুয়াল টু 5/13 লিখেছি। সো তারপরে এবার চলো পরে লিখে কী লিখবো, যে এরপরে আরেকটা কথা ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত আরেকটা কথা, যে এইখানে আরেকটা পরিচিত কথা 10 থিটা। ওকে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই, অঙ্কটা আর কোনো ওয়ে নেই মনে রাখার, অঙ্কটা করার সাইন থিটা বাই কস থিটা। তুমি জাস্ট লজিকগুলো দেখো, এটা লিখতে পারি আমরা। এরপরেও বোথ উপরে এবং নিচে সাইন অথবা কস যে কোনো একটা দ্বারা গুণ করবা। আমি ধরো যে কস দ্বারা গুণ করলাম, হ্যাঁ ইচ্ছা যে কোনো একটা দিয়ে করলে হবে, যে সাইন থিটা কস থিটা, নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা। কিন্তু সূত্র হয় না, সূত্র করার জন্য আবার 2 দিলাম, 2 দ্বারা গুণ করলাম। এখন দেখো কোনো একটা ঘটনা ঘটছে এখানে, কি ঘটনা ঘটছে? 2 সাইন থিটা কস থিটা, কিন্তু ব্যালেন্স আছে, দেখো 2 কাটা যায়, কস আর কজ স্কোয়ার কাটা গেলে এটাই থাকে, ব্যালেন্স কিন্তু আছে। এবং উপরে দেখো সাইন 2 থিটাকে উপরে লেখা দেখো কি আছে, সাইন 2 থিটা,
তাই না? আর নিচে কি আসে? 2 cos স্কোয়ার থিটা, দ্যাট ইজ 1 প্লাস cos 2 থিটা। 2 থিটাতে কেন নিছি দেখো, লজিকটা বলি। আচ্ছা, সাইন 2 থিটাকে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা, এটা কিন্তু লেখা যায়। সাইন 2 থিটাকে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা লেখা যায়। আর এখানে নিচে কি আসে? 1 প্লাস cos 2 থিটা। সো আমার স্টুডেন্টস দেখো, এই জায়গায় নেওয়ার রিজন একটাই, যেটা তুমি এখন দেখতে যাচ্ছ, সেটা হচ্ছে এই রাশিটা cos 2 থিটা, দ্যাট ইজ 5/13, অ্যান্ড সেটা এখানে বসায় দিবে। এখন স্কোয়ার আছে না, তাহলে 5/13 স্কোয়ার। দেখো, এর থেকে সহজভাবে তুমি যদি বুঝাইতে পারো আমার সাথে যোগাযোগ করবা, আমি সেটা শিখবো অবশ্যই। তুমি একটু ট্রাই করবা, নিজে নিজে যখন করবা তত সহজ করে জিনিসটাকে মনে রাখা যায়। ওকে, আমার তরফ থেকে ম্যাক্স চেষ্টা হচ্ছে যাতে তুমি অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা 13 + 5/13, ঠিক আছে? আচ্ছা, সো এরপর দেখো, এই যে উপরে তাহলে এখন আমরা ইয়ে করে ফেলবো, চলো। তো 169 - 25 ডিভাইড বাই 169, এখন দেখছো অ্যাডিশনাল অংশ 18/13, কত কিছু করা লাগে? 169/144/169 ডিভাইডেড বাই 18/13, তাহলে 12/13 ডিভাইডেড বাই 18/13, 13 কাটা গেল, ঠিক আছে? 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলে 3 × 6 18, দ্যাট ইজ 2/3। ওকে, সো বলো এবার tan থিটা ইকুয়াল টু, দেখছো কি আসছে? 2/3 আসছে। tan থিটা ইকুয়াল টু 2/3 আসছে। এখান থেকে বলো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2/3 লিখতে পারি? পারি। এখন বলো থিটা ইকুয়াল টু, দেখো মজা দেখো, হাফ অফ cos ইনভার্স 5/13, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2/3। এখান থেকে সুতরাং সৃজনশীল কিন্তু এভাবে করতে হবে, হাফ অফ cos ইনভার্স 5/13 সমান tan ইনভার্স 2/3 লিখতে পারি ভাই? পারি। এটা হচ্ছে মূল কথা, যে আমরা এখানে হাফ অফ cos ইনভার্স এটা সমান tan ইনভার্সে নিয়ে আসলাম, ফুল একটা প্রসেস ফলো করে। এখন এই জায়গাটাতে গ্যাঞ্জাম কোন জায়গায় বলি? এমসিকিউতে এই জায়গায় এই যে হাফ অফ cos ইনভার্স 5/13 সমান tan ইনভার্স কত পরীক্ষা চাইলো। ফার্স্ট অফ অল ক্যালকুলেটর মেথড দিয়ে ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যাবে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন যে রিটার্ন যে পরীক্ষাটা হয়, রিটার্ন পরীক্ষাতে ওদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর নাই। তো রিটার্ন পরীক্ষা যখন এই কোশ্চেনগুলো দেয় তখন এই পার্টটা ফলো করতে হয়, এবং এই জায়গায় প্র্যাকটিস যত বেশি করতে পারবা তুমি তত লাইন কমায়া করে ফেলতে পারবা, বুঝছো? প্র্যাকটিস যত বেশি করতে পারবা, সো প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। অ্যান্ড আমার সাজেশন হচ্ছে তুমি এটা মনে রাখবা, tan 2 থিটা মানে tan থিটা সমান এই যে লাইনটা লিখলাম, রুট ওভার অফ 1 প্লাস cos স্কোয়ার 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস cos 2 থিটা, এটা মনে রাখার ট্রাই করো। অথবা tan থিটা সমান এই যে sin 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, এটা মনে রাখার ট্রাই করো। তাইলে কিন্তু তোমার কাজ অনেকটা সেভ হয়ে যাবে। এরপর একটা মান বসে যত দ্রুত যোগ বিয়োগ করতে পারবা, করা হয়ে গেলে কাজ শেষ। সো তুমি একটু এখনই এটা মনে রেখে হাতে একটু আমাকে করে দাও, তো হাতে একটু আমাকে করে দাও। কি করে দিবা? এই মানটা একটু বের করে দাও, যে হাফ cos ইনভার্স ওকে 1/4 সমান tan ইনভার্স কত? ওকে, একটু আমাকে কমেন্ট বক্সে করে দাও তো, দেখি কার অ্যান্সার সঠিক আসে। ওকে, tan ইনভার্স কত? এই যে tan ইনভার্স কত? আমাদের কিন্তু অঙ্কের জাস্ট প্রথম পার্ট শেষ হয়েছে, অঙ্কটা কিন্তু অনেক বড়, প্রথম পার্ট জাস্ট শেষ হইলো। আচ্ছা, ওকে, একটু বলো তো আমাকে, হাফ অফ cos ইনভার্স 1/4 ইকুয়াল tan ইনভার্স কত? আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, এই অঙ্কটা পরীক্ষায় অনেক বেশি আসে। আর স্লো আগানো যায় না। আমার এখানে ক্লাস হচ্ছে 6 থেকে 7টা, ম্যাক্স 6টা ক্লাস বরাদ্দ আছে এই অধ্যায়টা ক্লাস নিয়ে শেষ করতে। আর আমাদের যারা বুয়েট ফাউন্ডেশন ব্যাচে আছে, ব্যাচ 1-এ ছিল, তাদের এই অধ্যায়টা আমি শেষ করেছিলাম গত মাসে। ওদের ক্লাস সংখ্যা টোটাল কত ছিল? অলমোস্ট 18 থেকে 20টা নিয়েছিলাম। এখানে আমাদের যে বুয়েট ফাউন্ডেশন ব্যাচে কেউ আছো একটু বলো তো কমেন্ট বক্সে, যার লাইভে আছো। আচ্ছা,
ওকে আচ্ছা ওকে, তো আচ্ছা 1/3 আসে, ওকে আচ্ছা ওকে 1/3 বলেছে একজন, দেন আর কার কোনো অ্যান্সার? আচ্ছা আচ্ছা 1/3 নাকি হচ্ছে 3/4? আচ্ছা কত রকমের অ্যান্সার কী রে ভাই রে ভাই। আচ্ছা রেড মার্কেটে স্পেসিফিক একটা কোয়েশ্চেন, স্পেসিফিক একটা পার্ট। আচ্ছা সাইন টেন থিটা, ওকে আচ্ছা আচ্ছা ইশরাত জাহান ঐশী আছো, আরও অনেকেই আছে আমাদের এই ইয়াতে। আচ্ছা সো মানে আমাদের এখানে টাইম ক্লাস লিমিট দেওয়া আছে, তো এই জন্য আমি চাইলেও হচ্ছে ইচ্ছে স্লোটো প্রথমত পড়ানো উচিত হবে না, যেটা আছে ঠিক আছে, বাট ক্লাস সংখ্যা লিমিটেশনের জন্য আমাদের স্পেসিফিক বোর্ড এক্সামের কন্টেন্টের বাইরে বা স্পেসিফিক কিছু কন্টেন্টের বাইরে পড়ানোর সুযোগটা কম। আচ্ছা ওকে দ্যাটস গুড, ওকে একটু দ্রুত জানাও একটু বুঝছো কিনা। আচ্ছা একটু দ্রুত জানাও এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, একটু দ্রুত জানাও। আমি জুমে আর যাচ্ছি না এখন, জুমে গেলে অনেকে ইয়া করতেছে, জুমের প্যাটার্নটা একটা আলাদা ভাবে মেনটেন করা লাগবে, আর তাও একটু পরে যাব, জুমে যাব একটু পরে যাব। হাসিবুল ইসলাম 11 তারিখ আমার জিএফের বিয়ে। মানে পোলাপাইনের লজ্জা শরম যে আসলে উঠে গেছে, হ্যাঁ এটা আসলে এখন মানে চরম লেভেলে এসে পৌঁছেছে। এখন অ্যাকচুয়ালি যেগুলো আগে বলতে মানুষজন লজ্জা পাইতো সেগুলো এখন ওপেনলি বলে হচ্ছে তারা খুব স্মার্ট, এইটা হচ্ছে এক্সপ্রেস করে। এখন এইরকম স্মার্টনেস আসলে বুঝেই না যে আসলে কোনটাকে স্মার্টনেস বলে, হ্যাঁ কোনটা স্ট্যান্ডার্ড, এগুলোই অনেকে বুঝে না, মানে মাথা নষ্ট অবস্থা। ওকে সো যাই হোক এখন তোমাদের লাইফ তোমরা কী করবা, কিন্তু ফ্যাক্ট ইজ হচ্ছে কালচার ফ্যাক্টর, এবং তুমি কোন এনভায়রনমেন্টে থাকতেছো, বাংলাদেশে কোন এনভায়রনমেন্ট চলছে, অ্যাকচুয়ালি কোনটা ভালো কোনটা খারাপ, এই লেভেলে বয়সে এসে এগুলো বুঝে রাখা দরকার, বা একটু কনসার্নে রাখা দরকার যে আসলে আমি নিজে কি বা নিজে কি চাই, নিজে কেন এই পৃথিবীতে এসেছি, এবং আমার থেকে মানে আমার চারপাশের মানুষদের এক্সপেকটেশান কী, ফ্যামিলি এক্সপেকটেশান কী, বা আমাকে কী করতে হবে, এই জিনিসগুলো একটু একটু মাথায় রাখা দরকার প্রত্যেকের, ঠিক আছে। সো আউল ফাউল কমেন্ট অনেকে করে, অনেকে একটু ভাবসাব নেয়, বা অনেকে মনে করে যে বলতে পারছি মানে আরে কত কিছু হয়ে গেছি বা কত কিছু কি, এইগুলো কিছুই না, নাথিং। এবং কেউ তোমার খবরও রাখবে না, কেউ তোমাকে এগুলো বললে যে অনেক ইয়া করবে এরকমও কিছু না, বাট তুমি নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করতেছো। এবং এরকম অনেকেই এখানে লাইভে যা দেখছো অনেকেই এরকম চিন্তাভাবনা পোষণ করো। তো সবার জন্যই মেসেজটা দেওয়া যে চেষ্টা করো যে আসলে তুমি নিজে একটু থিঙ্ক করতে, তোমারকে নিয়ে তুমি একটু চিন্তা করো তোমার লাইফের গোল কী, এবং অ্যাকচুয়ালি তুমি কী চাও, তোমার ফ্যামিলি তোমার থেকে কী চাচ্ছে, তোমাকে আসলে কী করতে হবে, এবং যা করতেছো এখন এগুলোর ভবিষ্যৎ কী। হ্যাঁ যে ঘুরে বেড়াচ্ছ, টাইম ওয়েস্ট করতেছো, পাবজি খেলতেছো বা অন্য কোনো গেম খেলতেছো, ফেসবুক করে সারা সময় নষ্ট করে ফেলতেছো, এইটার ভবিষ্যৎ কী, তুমি সামনে কী করবা। মানুষজন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আদার্স ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও জব নিয়ে কী ক্রাইসিসে আছে, কত সমস্যায় আছে, সেখানে তুমি পড়াশোনা ছাইড়া দিয়ে তুমি কী করতে পারবা বা কতটুকু আগাইতে পারবা, বা কেউ আসলে তোমার। এবং এগুলো যদি মাথায় না ঢুকে, দেখো যারা তোমার সিনিয়র যারা আছে, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা ঠিকমতো করে নাই, তাদের এখন কী অবস্থা সেটা একটু দেখো, সেটা দেখলে হয়তো তুমি বুঝতে পারো যে তোমার সামনে ওই সিচুয়েশনে পড়তে হবে। কারণ ইতিহাস পৃথিবীতে যা যা ঘটে গেছে, হিস্টোরি রিটার্নস এবং হিস্টোরি রিপিটস হয়, যা যা ঘটে গেছে এগুলোই এখন বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবে ঘটতেছে বা ভবিষ্যতে ঘটবে। সো তুমি যে লাইফস্টাইলে আছো বা যেরকম বিশৃঙ্খল অবস্থায় আছো, তোমার ফিউচারে কি সেটা তোমার সিনিয়রদের দেখো যে তারা আসলে কি করতেছে, আসলে তারা কি জঘন্য সিচুয়েশানে আছে, কত কষ্টে আছে। এই জন্য সবাই একটু ভালো হয়ে যাও, হ্যাঁ ভালো হয়ে একটু ভালো করে পড়াশোনা করো, ওকে। আর ভাবসাব মার্কে কথাবার্তা আমার ক্লাসে অ্যাটলিস্ট বললো না, এবং আমি এগুলো খুব অপছন্দ করি, খুবই অপছন্দ করি, এবং এরকমও না যে আমি তোমাকে এই কথাটা ডিরেক্টলি বলতে আমি হেজিটেট ফিল করব, এগুলো আমার মধ্যে না। বাট আমি চাই আমার স্টুডেন্ট ভালো করুক, মানে আমার টার্গেট বা আমার গোল হচ্ছে ক্লাসের ক্ষেত্রে এইটা, যে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন কারেক্ট মেসেজটা পায়, ভুল মেসেজে যেন না। কারণ তোমরা অনেক বেশি ভুলভাবে ডাইভার্ট হও, অনেকেই দেখি অনেক বেশি ভুলভাবে ডাইভার্ট করে, এবং যেভাবে ডাইভার্ট করে সেভাবে ডাইভার্ট হয়, মানে কী একটা অবস্থা। হ্যাঁ যে পড়াশোনার ক্ষেত্রে ভুলভাবে ডাইভার্ট হয়, লাইফস্টাইলের ক্ষেত্রে ভুলভাবে ডাইভার্ট হয়, এবং বুঝেই না যে আসলে তার অ্যাকচুয়ালি কোন দিকে যাওয়া দরকার।
অ্যান্ড এবং এদেরকেও আমি দোষ দিতে পারি না, কারণ এরা এদের এই দায়িত্বটা টিচারদের থাকে, তো সেই জায়গায় হয়তো ওরা সেই জিনিসগুলো ঠিকমতো পাচ্ছিল না, যেটা আমি নিজেও যদি কলেজ লাইফে সেগুলো না পাইতাম আমারও হয়তো চিন্তা এরকম হতো। আমার কলেজ লাইফ আমার লাইফের সবচেয়ে বেস্ট টাইমটা ছিল নটরডেম কলেজের লাইফটা। ওইখানে টিচাররা অনেক কিছু শিখাইছে, এবং টিচাররা, কারণ আমার সাথে কোনো টিচারের জ্ঞান নাই, বা টিচাররা কখনোই স্টুডেন্টসের ক্ষতি চায় না একদম। তারপর টিচার, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি মেন্টর ফ্যাক্টর, সব টিচার কিন্তু না, হ্যাঁ, কারণ টিচাররাই আবার হচ্ছে অনেক টিচার না জানার কারণে বা অনেক কিছুর কারণে স্টুডেন্টসরা ক্ষতিগ্রস্ত হয়, বাট বুঝতে হবে অনেক কিছু ব্যাপার আছে। সো এই জন্যেই হচ্ছে কিছু জায়গায় তোমাকে চিন্তা করে মানে তোমাকে মাথায় রাখতে হবে যে কার কথাটা আমি নিব, অ্যাকসেপ্ট করবো, কার কথাটা আমি শুনবো। যেমন ধরো আমাদের স্কুলের যে ভাইয়াটা মানে মারাত্মক, আমি নিজে অনেক পছন্দ করি। সো অনেক কথাগুলো অনেক ভালো লাগে। যেমন আমার নটরডেম কলেজের যে টিচাররা ছিল প্রত্যেকেই অসাধারণ ক্যারেক্টারিস্টিক্স ছিল, অসাধারণ। সো আমি নিজের লাইফ স্টাইলে ওনাদেরকে অনেক ফলো করতাম, ওনার কলেজ লাইফ থেকে স্টিল এখনও, এবং চেষ্টা করি আমার স্টুডেন্টসরা যেন এক্স্যাক্ট মেসেজটা পায়। আমি যেটা ফেস করেছি, যে খারাপ সিচুয়েশানে আমি পড়েছি, আমার স্টুডেন্টসরা যেন সেই খারাপ সিচুয়েশানে না পড়ে। সো এই জন্যই বললাম, দেখো আল্লাহ ভরসা। ওকে, আচ্ছা, যাই হোক, সো পড়ায় ফেরত আসি। ওকে, এবং আমি কমেন্ট দেখতেছি না, তোমরা অনেকে অনেক কমেন্ট করছো, দেখতেছি না। আমরা অঙ্কটাতে যাই। দেখো থিটা ইকুয়াল টু স্টুডেন্টস, থিটা ইকুয়াল টু এই যে এখানে এটার সমান এটা tan ইনভার্স 2/3 আসলো। তো আমরা এবার প্রদত্ত রাশি না লেফট হ্যান্ড সাইড লিখবো। দেখো এই রাশিটাকে পাশে নিয়ে যাই। ওকে, তো স্টুডেন্টস চলো, অঙ্কটা কিন্তু একটু বড়, আমি তোমাকে প্রথমে বলে দিয়েছিলাম অঙ্কটা অনেক বড়, এবং এটা পরীক্ষায় খ অথবা গতে প্রচুর পরিমাণে আসে। তো এটা ভাইবো না যে অল্প কিছু জিনিস জানলেই তুমি প্লাস পেয়ে যাবা বা পরীক্ষা দিয়ে আসতে পারবো, সব অ্যান্সার করতে পারো, এগুলো কিন্তু না। কলেজ লেভেলের সেকেন্ড পেপারের ম্যাথ অনেক কঠিন, ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারের কন্টেন্টগুলো একটু হায়ার লেভেলের এবং একটু চিন্তা নির্ভর, এটা তুমি আস্তে আস্তে বুঝে যাবা। আচ্ছা, তো দেখো স্টুডেন্টস, দেখো তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, হ্যাঁ, সাইন ইনভার্স 3/5 প্লাস এই হাফ অফ কজ ইনভার্স এত, সেটা সমান কি পাইছো, tan ইনভার্স 2/3 পাইছো, প্লাস tan ইনভার্স 2/3 মাইনাস cot ইনভার্স 2। ওকে, সো এই যে ব্যাপারটা আসলো, এটা সমান tan ইনভার্স 28/29 আসে। তো এই জায়গায় তুমি বুঝতেই পারছো এখন কি করতে হবে, এটাকে টেনে নিতে হবে, আর cot ইনভার্সকে তো tan ইনভার্সে ডিরেক্টলি নেওয়া যায়। তো cot ইনভার্স 2 দ্যাট ইজ tan ইনভার্স হাফ, এটা তুমি জানো, প্লাস tan ইনভার্স 2/3 ইকুয়াল টু সাইন ইনভার্সেরটাকে এখন tan ইনভার্সে নিতে হবে, তাই না? সো এটার জন্য এখন একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, সো চলো সেই ট্রায়াঙ্গেলের ড্রয়ের দিকে যাই। চলো, থিটা সাইন মানে ভূমি, লম্ব বাই অতিভুজ, ভূমি হবে কত বলো, √5² - 3² দ্যাট ইজ 3, 4, 5, তাই না? এখান থেকে আমি কিন্তু এটা ডিটেলস দেখাইছিলাম, আমি কিন্তু আর এখন এখানে ডিটেলস দেখাচ্ছি না, এটার একটা লেখার ফরম্যাট আছে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম আগের ক্লাসে ফলো করতে, সমান tan ইনভার্স 3/4, তাই না? এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, ঠিক কি না জনগণ? স্টুডেন্টস বলো, এটার লেখার পদ্ধতি কিন্তু ফলো করতে হবে, নাহলে কিন্তু নাম্বার 1 নাম্বার কেটে রাখবে। আচ্ছা, সো এখানে tan ইনভার্স 3/4 পাচ্ছি, তাই না? ওকে, সো আমরা এবার অঙ্কটাতে আগে। সো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা সূত্রটা আগে করে দিই। tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস tan ইনভার্স হাফ। এই 3 সাথে এই 3 কাটা যায়, এই 2 এর সাথে এই 4 কাটলে 2 হয়, তাই না? tan ইনভার্স, কিছু অঙ্ক বড়, এখন এই বড় অঙ্ক তো তোমাকে শিখতে হবে, বাদ দিলে তুমি পরীক্ষা মিস করবা। সো 3, 4 লসাগু 12। আচ্ছা, তো 3 3 9, 4 2 8, আমি লসাগু করে দিলাম, হ্যাঁ। আর এখানে 1 মাইনাস হাফ, এখানে 1 মাইনাস হাফ দ্যাট ইজ, আচ্ছা হ্যাঁ 1 মাইনাস হাফই রাখি, একটা আমি বেশি করলাম, মাইনাস tan ইনভার্স হাফ। সো 1 মাইনাস হাফ দ্যাট ইজ হচ্ছে হাফ, তাই না? সো tan ইনভার্স 9, 8 2 16 17/12, 2 এর সাথে এটা কাটাকাটি করলে 6, tan ইনভার্স হাফ। আচ্ছা, ওকে, সো এই যে দেখো এই লাইনটা আসলো, এর পরেরটুকু তো তোমাকে আবার যোগ বিয়োগ করতে হবে, তাই না? সো চলো স্টুডেন্টস, চলো tan ইনভার্স এক্স, এই যে আমাদের কত আসে, 8 2 16 17, 17/6 আসে, তাই না? আচ্ছা, আমি লাইনটা লিখি দাও, 6 2 দিয়ে কাটলাম, 12কে 6 আসলো। সো tan ইনভার্স 17/6 মাইনাস tan ইনভার্স 2 হাফ মাইনাস tan ইনভার্স হাফ।
সো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই কী হয় দেখো, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। এটা কি তুমি যোগ বিয়োগ করবো, আমি এরপরে পার্টটা দেখাচ্ছি না, এটাকে যোগ বিয়োগ করলে কি আসবে টেন ইনভার্স, এটার পরের লাইন কিন্তু তুমি করবা 28/29, আমি পরেরটুকু আর করে দিচ্ছি না, ওইটুকু তুমি যোগ বিয়োগের পার্টটা তো তুমি পারবা, এইটুকু ভরসাটা আমি তোমার উপর রাখতে পারি যে এরপরে যোগ বিয়োগের পার্টটা তুমি করে মিলাতে পারবা। তো দেখো এটা এই পেজে যাবে, হ্যাঁ ওকে। তো দেখো দেখো অঙ্কটা বুঝছো কিনা সবাই? বইটা পিডিএফে দেন বলতে প্রত্যেকটা জিনিসের তো একটা সিস্টেম আছে, একটা স্ট্রাকচার আছে, একটা মেনটেন্যান্স প্যাটার্ন আছে, তো এবং প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে। এখন যেমন ধরো অনেক বই তোমরা পিডিএফ পাচ্ছ প্রচুর, বাট কয়টা বই পড়ে দেখছো, তাই না? মানে প্রচুর বইয়ের পিডিএফ, প্রচুর স্ক্রিনশট তুমি রাখছো, প্রচুর পড়াশোনার কন্টেন্ট তুমি হচ্ছে শেয়ার দিয়ে রাখছো তোমার টাইম লাইনে, কয়টা জিনিস তুমি রিভিশন দিছো? প্রত্যেকটা জিনিসের ভ্যালু আছে। এখন ওগুলো সহজে শর্টকাটে পেয়ে গেছে বলে ভ্যালু নাই, বাট আমাদের কোর্স ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো অনেক কষ্ট করে অনেক দিন ধরে লাস্ট 5 বছর লাগছে এগুলোকে এইরকম লেভেলে নিয়ে আসতে, এখনও কারেকশন যাচ্ছে, ডেভেলপমেন্ট যাচ্ছে। সো এমনি দিয়ে দিলাম কাজে আসবে না, পড়বে না, 2-4 জন পড়বে, 2-3 দিন দেখবা, তৃতীয় দিন হচ্ছে শেষ। বাট যখন আমাদের রেসপন্সিবিলিটি থাকবা, কোর্সের মধ্যে থাকবা, নির্দিষ্ট সময় পর পর প্রতিটা জিনিস ধরে ধরে করাই দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, কাজ করাচ্ছি, সো ওইটা তোমার লার্নিংটা, ওই লার্নিংটা তোমার কিন্তু থাকবে এবং ওইটা তুমি রেগুলারিটির মধ্যে চলে আসবে। এবং পড়াশোনা একদিনে হয়ে যায় না, এটা একটা মানে গতিশীল প্রক্রিয়া, একটা কন্টিনিউটির মধ্যে থাকতে হবে এবং একটা প্রসেসের মধ্যে থাকতে হবে নন স্টপ। এই জন্য আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হয়, নাহলে তো সবাই বাসায় পড়ে পড়ে সব কিছু করে ফেলতে পারতো, বা এই জন্য আমাদেরকে স্যারদের ব্যাচে পড়তে হয়, একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। বইয়ে ইউটিউবে সব ভিডিও দেওয়া আছে, বইয়ে সব অঙ্ক সমাধান করা আছে, তারপরেও ওই রেগুলারিটি মেনটেন না করলে কখনোই ভালো করা যায় না। আর আমরা রেগুলারিটি মেনটেনের ক্ষেত্রে বেস্ট ভার্সনটা এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সে আমরা এনশিওর করতেছি, যে জন্য একটু ফিস বেশি হতে পারে, বাট কোয়ালিটির জায়গায় না। এবং এটা কোনো ব্যাপার না, আপকামিং ডেজে বহুত মানে অনেক টাকা পয়সা ইনকাম করার একটা সুযোগ এখানে হয়ে যাচ্ছে, ব্যাপার আছে, বাদ ওগুলো নিয়ে কথা না বলি, ওগুলো জানে স্টুডেন্টসরা। সো এখন বলো, ওকে। সো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আমি সেটা একটু বলে দিই। আজকে এটা আমরা আপডেট দিয়েছিলাম সবার জন্য ফ্রি, হ্যাঁ, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স গ্রুপে যাবা, ক্লিক করলাম আইডিতে, আমার আইডিতে, আই ডোন্ট নো এটা কত নম্বর পোস্টে আছে, যে হ্যাঁ ওকে। সো একটা ফুল চ্যাপ্টার আমি সেকেন্ড পেপারে ফ্রিতে এখানে শেষ করবো ম্যাথমেটিক্সে, তোমরা এই পোস্টটা চেক করে নিও, প্রসেসটা দেওয়া আছে, হ্যাঁ, ম্যাথমেটিক্স গ্রুপে গেলে পেয়ে যাবো একটা ফুল চ্যাপ্টার। চ্যাপ্টারটা হচ্ছে যথেষ্ট এবং যা যা ফ্যাসিলিটিস আছে দেখো একটু, ওকে। বেশি স্টুডেন্টদের জয়েন করতে পারবে না, এখানে সিট লিমিট দেওয়া আছে, ফ্রি কোর্স সবাই জয়েন করতে পারার সুযোগ আছে, সিট লিমিট দেওয়া আছে 2000, মোট আসন সংখ্যা 2000টি, সিট লিমিট দেওয়া আছে। সো আই থিঙ্ক এটা একটা ভালো ব্যাপার হবে, চেক করো। আচ্ছা, সো মাই স্টুডেন্টস, চলো আমরা তাহলে এটা শেষ করলাম, এই স্ক্রিনশটটা নিতে পারো, দেখো, এটা কত কি অ্যান্সার আমি জানি না আসলে, স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, আচ্ছা, শাহিনুর শ্যামলী, আচ্ছা ও আমাদের ব্যাচে পড়ে, হ্যাঁ, আশফাক হোসেন নুরতারি, তাই না তোমার ফুল নেম, যতটুকু আমার মনে পড়ে। আচ্ছা ওকে, তোমাকে ধরা হবে তোমার থেকে যদি কোনো পিডিএফ কোনো দিকে যায়। আচ্ছা ওকে, আচ্ছা তারপর হ্যাঁ রাফিন আছো, সাইদ রাফিন অ্যান্সার, ওকে। আচ্ছা সাইড রাফিন, তুমি যেটা দিছো কোশ্চেন, হ্যাঁ, ওইটা পরেরটাতে সাইন ইনভার্স 1/√ওভার, সাইন ইনভার্স √ওভার যে কজ, যেটা এটাকে কজ ইনভার্সে নিয়ে যাবা, কজ ইনভার্সে দেখবা যে √2 সাইন এরকম ভার্সন আসবে। সো সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x সমান π/2 মিলে যাবে, 3 লাইনের একটা অঙ্ক। আচ্ছা জুমে কি হচ্ছে, জুমে, আচ্ছা আমি তো জুমে যাই না অনেকক্ষণ ধরে, আচ্ছা জুমে সবাই নাই, আচ্ছা জুমে যারা আছো, আচ্ছা ওকে,
অনেকে রিজেন করে রাখছো। প্রশান্ত দেবনাথ, আচ্ছা ওর অডিও কানেক্টেড না। মাহাদি হাসান রিজেন করেছো। আচ্ছা হ্যাঁ মাহাদি হাসান বলো, কোনো কোয়েশ্চেন আছে? জুমে আসলাম। আচ্ছা তারপর আচ্ছা হয়তো আসবে। তারপর ওপি, আচ্ছা ওপি রিজেন করেছো। ওপি বলো, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা হ্যাঁ মাহাদি হাসান বলো আগে। জি ভাইয়া। ভাইয়া ভাইয়া আমাদের অক্ষর বলো, একজন একজন করে বলো। হ্যাঁ মাহাদি হাসান আগে বলো। ভাইয়া বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া আমাদের অক্ষরপত্রের সাথে আপনার বইয়ের কেমনে রিলেট করব? এগুলো বোর্ডে আসা কোশ্চেন, সো বোর্ডের কোশ্চেন তো মিলিলে হয়ে যাবে। কোশ্চেন সব আছে, কমন আছে। ওকে, বোর্ডের বাইরে তো কোশ্চেন করাচ্ছি না তেমন, আরগুলো নোট করে রাখো, সমস্যা নেই, মিলাবা। আর টাইপগুলো দেখবা যে অক্ষরপত্রের সাথে অক্ষরপত্রের টাইপ অনুযায়ী দেওয়া আছে, মিলাবা একটু, পারবা, এটা কঠিন কাজ না। ওকে, আর একটু অঙ্কগুলো অনেকগুলো করে আনি, তারপর দেখা যাক। ঠিক আছে, থ্যাংকস ভাইয়া। ওকে ওয়েলকাম। ওপি রিজেন করেছো, হ্যাঁ ওপি বলো। ভাইয়া শুনছি, বলো। ভাইয়া 10 মিনিটসের কোর্সের বাইরে আপনি কি অন্য কোথাও অনলাইনে পড়ান? আচ্ছা আচ্ছা, আমার আইডিটা চেক করবা। আচ্ছা ওইখানে হচ্ছে ডিটেলস পেয়ে যাবা। নুসরাত জাহান, আমার বেসিক পরিচয়টা দেওয়া আছে, ম্যাথেরার্স গ্রুপটা চেক করলে পাওয়া যাবে। আচ্ছা বাদ দে, ওকে নুসরাত জাহান রিজন করেছো। নুসরাত জাহান বলো। নুসরাত জাহান, আচ্ছা তারপর আচ্ছা আরিফুল ইসলাম রিজন করেছো। আরিফুল ইসলাম বলো। ভাইয়া 6-7টা ক্লাসের মধ্যেই সবগুলো ম্যাথ করে দেন, একটু ফাস্ট গেলে সমস্যা নাই, আমরা পরে তো রেকর্ড ক্লাস দেখতেই পারবো। আচ্ছা একটু ফাস্ট চাইলে ভালো হয়, তাই তো, নাকি সমস্যা হয় বললা? না, ফাস্ট গেলে ভালো হয়, আচ্ছা ঠিক আছে, সবগুলো ম্যাথ শেষ হয়। আচ্ছা ঠিক আছে, ওকে রেকর্ড ক্লাস দেখবো, ফাস্ট গেলেও ভালো হয়। আচ্ছা হ্যাঁ, বাকিরা যারা ফেসবুকে আছো এটা নিয়ে একটু অপিনিয়ন দিও, একটু ফাস্ট যাবো কিনা, আর অনেক ফাস্ট যাবো কিনা বলো। আচ্ছা ওকে, তারপর হচ্ছে আচ্ছা হ্যাঁ তাহসিনুল ইসলাম, আচ্ছা ওর অডিও কানেক্টেড না। ওকে তাইলে তো অডিও কোয়েশ্চেন করতে পারবে না। আচ্ছা সাফওয়াত রিজন করেছো, হ্যাঁ সাফওয়াত বলো। আচ্ছা পাইতেছি না। আচ্ছা আচ্ছা ওকে, আমি ওকে আবার পরে আসবো না জুমে। আচ্ছা অনেকক্ষণ হয়ে গেল, হ্যাঁ জুমে আবার একটু পরে আসবো, ফেসবুক থেকে একটু আগে আনি। আচ্ছা ওকে আচ্ছা ওকে, সো আসো। আচ্ছা আমরা এটা তো শেষ করলাম, এরপরে অঙ্কতে আসি। আচ্ছা এরপরে অঙ্কতে যাই, ঠিক আছে ওকে। 9-এ 10-এ 11 নম্বরটা আমরা করিয়েছিলাম, 12 নিয়ে কথাবার্তা হয়েছিল, 13-14 ইগনোর করছি, 15-এ খুব দরকারি অঙ্ক। চলো কোয়েশ্চেন নাম্বার 15-এ, কোয়েশ্চেন নাম্বার 15-এ খুব দরকারি অঙ্ক। চলো কোয়েশ্চেন নাম্বার 15-এ। আচ্ছা ওকে, সো এখানে এই যে কোয়েশ্চেনটা আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সৃজনশীলের খ অথবা গ, সহজ আছে, বেশি কঠিন না, বাট ইম্পর্টেন্ট অনেক। তো দেওয়া আছে এটা, আর প্রমাণ করতে হবে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো কীভাবে করবো দেখো। ওকে আচ্ছা ওকে, আর তোমরা এখানে ম্যাক্সিমাম বলতেছো যে হচ্ছে ফার্স্ট না যাওয়ার জন্যে, তাই না? ফার্স্ট যাওয়ার প্রয়োজন নেই, ফার্স্ট না যাওয়ার জন্যে। আচ্ছা আকাশ ধ্রুব একটা ভালো কথা বলছো যে সব প্রশ্ন অক্ষরপত্র নিয়ে। আচ্ছা আমি দেখি অক্ষরপত্রের কন্টেন্ট আমি অ্যাড করবো। আচ্ছা আমার কাছে অক্ষরপত্রের বইও আছে, সব রাইটারের বই আমার কাছে আছে, ম্যাথের ধরো যে 12টা রাইটারের মতো বই আছে সংগ্রহে, তো অক্ষরপত্রগুলো আমি অ্যাড করবো। তারা অক্ষরপত্র যারা পড়ছে তাদের ব্যাপারটা আমার দেখা দরকার। তো দেখো মানে তাদের এই ইস্যুটা দেওয়া আছে, বাট আমি পার্সোনালি কেতাব স্যারের বইটা পছন্দ করি, বুঝছো, কারণ বুয়েট ভর্তি পরীক্ষার জন্য এই বইটা খুব ইম্পর্টেন্ট। এই উদ্ভাসে যে লেকচার শিটগুলো আছে রেফারেন্স বইয়ের মধ্যে 1 নম্বরে সবসময় কেতাব স্যারের বইটা রাখে, মানে আমাদের বার থেকে দেখে আসতেছেন সবসময়, কারণ ওইটা অ্যাকচুয়ালি আলাদা কিছু ভ্যালু আছে বইটার। হ্যাঁ মানে এটা যাই হোক, এখন
আসো, তো দেওয়া আছে এই রাশিটা, দেওয়া আছে দিয়ে আমি শুরু করবো। হ্যাঁ, দেওয়া আছে এই রাশিটা লিখবা, ঠিক আছে? লিখলাম। তারপর পরের লাইন, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই। তুমি তো জানো সূত্র করা যায়, আর কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র করা ছাড়া আর কোনো উপায় নেই অ্যাকচুয়ালি। এখানে আর কোনো উপায় থাকলে বলবা যে এটাও আছে, নাই আসলে নাই। কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র করা যায়, সেটা এখন আমরা করতে যাচ্ছি। চলো, কজ ইনভার্স এক্স ওয়াই, এক্স বাই এ ওয়াই বাই এক্স ওয়াই প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থিটা। যারা যারা বলছিল জুমে হচ্ছে আজকে মাছের বাজার হয়ে যাবে, তারা কোথায়? তাদের কারো কাছে কি মাছের বাজার মনে হয়েছে জুমের? না, মেনটেন করাটা খুব ফ্যাক্টর, এবং আমরা এটা অভ্যস্ত স্টুডেন্টসদেরকে মেনটেন করে। হ্যাঁ, কারণ অনেক দিন তো হয়ে গেলো অনলাইনে পড়াচ্ছে, এবং অফলাইনে প্রচুর পড়ানো যায় হয়েছিল। সো এই জন্যই বললাম, প্যারা নাই, আমরা আমাদের এই জায়গাগুলোতে মাছ বেটার বুঝে শুনে কাজ করি, যাতে তোমাদের সব কিছু খুব সুন্দর লাগে। আর আমাদের কাজগুলো এরকম স্মার্টলি যায়, আমি আশাও করবো আমাদের সাথে যারা পড়ছো, কাজ করছো, স্টুডেন্ট যারা আছো, প্রত্যেকে কাজ করে স্মার্টলি করবা, কারণ এগুলো তোমাকে রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি। সো তোমাকে তোমার রিপ্রেজেন্টমেন্টের ক্ষেত্রে কেন তুমি এমন কোনো কিছু ইউজ করবা বা করবা যেটা অ্যাকচুয়ালি তোমাকে ছোট করে বা তোমার সামহাও তোমাকে না। সো আই থিঙ্ক তোমাকে নিজের সম্মানার্থে বা নিজের ভ্যালুটা ডেভেলপ করার জন্যে প্রত্যেকটা কাজ স্মার্টলি করার ট্রাই করো, ঠিক আছে? সো এইতে প্রত্যেকের কাছে তুমি ভ্যালু পাবে না, এটা খুব ইম্পর্টেন্ট, জানোই তো। সো দেখো স্টুডেন্টস, চলো, সো মাইনাস অফ এটার দিয়ে গুণ করা যায়, আমরা গুণটা করবো, এবং গুণ করার ক্ষেত্রে এখানে তোমরা ভুল করো কি, যে লসাগু করে গুণ করো, বাট এটা করবা না, এখানে ডিরেক্ট গুণ করে দিবা, যে 1 দ্বারা এটাকে গুণ, তারপর এই রাশি দ্বারা এটাকে গুণ, ঠিক আছে? ডিরেক্ট গুণ করে দিব। সো চলো, আর কজ ইনভার্সটা বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে কী হয়ে যাবে বলো তো? কস থিটা হয়ে যাবে, তাই না? কজ ইনভার্স, কারণ কজ ইনভার্স এভাবে রেখে দিয়ে তো কোনো কাজই লাগতেছে না, আর যেহেতু প্রমাণে আমাদের কি আছে, সাইন আছে, এই জন্যে কজ ইনভার্সটাকে ডান পাশে নিয়ে আসলেই কজ হয়ে গেছে। সো এটা আমরা করলাম। হ্যাঁ, আর এখানে গুণ করেছি, দেখো 1 দেওয়া গুণ করলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দ্বারা গুণ করলে প্লাস, ওকে 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 আলহামদুলিল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন এই একটা জায়গায় দেখো, প্রমাণে কোনো রুট ওভার কি আছে? নাই। প্রমাণে কোনো রুট ওভার আছে? নাই। সো রুট ভ্যানিশ করতে হবে, আর এই রুট ভ্যানিশ করার জন্য একটাই ওয়ে, রুট ওভারযুক্ত রাশিটাকে সেপারেট করে স্কোয়ার করে দিবা। কী করবা? রুট ওভারযুক্ত রাশিকে সেপারেট করে স্কোয়ার করে দিবা। সো সেটাই আমরা করতে যাচ্ছি, দেখো। আচ্ছা, সো তার জন্যে লক্ষ্য করো এক্স ওয়াই, এটা একটু সহজ অঙ্ক আগের দুইটা থেকে, বাট মজা আছে। দেখো, রুট ওভার এই মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর এটা এই পাশে আসলো মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আমি লিখলাম কিন্তু, হ্যাঁ, ওকে, গোছায় লিখলাম, গোছায় না, আগের মতোই লিখে দিলাম। এখন দেখো, আমাদের টার্গেট কী ছিল ভাই? টার্গেট ছিল রুট ওভারকে ভ্যানিশ করা, আর সেই রুট ওভারকে ভ্যানিশ করার জন্যই সেপারেট করেছি, এখন স্কোয়ার করব। ঠিক আছে, স্কোয়ার করে দিলাম। এবার হিসাব মিলাও। ওকে, এবার হিসাব মিলাও, এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ওই পাশে যখন স্কোয়ার করবা স্কোয়ার রুট বাদ যাবে। তোমাদেরকে যখন কেউ কোনো কথা বলবে কোনো ব্যাপারে, তুমি নিজে, তোমার প্রথম রেসপন্সিবিলিটি হবে নিজের ব্রেন খাটিয়ে চিন্তা করা যে কথাটা আসলে ভ্যালিড কিনা বা কারেক্ট কিনা, যে কোনো ব্যাপারে, যে কেউই। এটা একটু মাথায় রাখো তোমরা, যাতে আমি চাই না যে তোমরা এমনভাবে ডাইভার্ট হও যেটা তোমাদের জন্যে ক্ষতির কারণ হবে। এটা অনেকেই বুঝে না, অনেক ভুল করে। সো এখনকার জেনারেশনের জন্য এটা তোমার দরকার, বুঝছো? সো প্রত্যেকেই একটু নিজে বুঝে কাজ করবা। ওকে, এটাই পাশে আসলো, তারপর এই যে এটা মাঝখানে বসাই, মাইনাস 2xy কস থিটা, এটা চাই, কারণ স্মার্ট হওয়ার সাথে সাথে বুঝে মাথা খাটাইতে হবে। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ডান পাশে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ওকে, ইকুয়াল টু, আচ্ছা এটা দেখা যাবে না, ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। আমি লাইন একটু কম করলাম, প্রমাণিত। ঠিক আছে, দেখা যায় কিনা দেখি তো। হ্যাঁ, দেখা যায়, একটু তাও ছোটো করে দিই। সো একটু মাথা খাটাবা তোমরা, তোমাদের এই বয়সটা আসলে শিখার বয়স, বাট একটু
একটু বুঝে শুনে কাজ করো, যাতে এমন কোনো কাজ তোমার দ্বারা না হয় যেটার জন্যে তোমাকে সামনে সাফারার হইতে হয়, এবং এটা দরকার প্র্যাকটিক্যাল লাইফের জন্য। তোমাকে বুঝে শুনে কাজ করতে হবে এবং অঙ্কগুলো বুঝে শুনে করতে হবে। আচ্ছা, সো দেখো আমরা অঙ্কটা সলভ করলাম, তোমরা একটু বলো আমাকে অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ওকে, দেখো আমি আবার একটু অঙ্কটা রিপিট করে দিই তোমাদের সুবিধার্থে। লক্ষ্য করো, আমরা এখানে প্রথম লাইনে সূত্র করলাম, ওকে। তারপরে কজ ইনভার্সটা বাম পাশ থেকে ডান পাশে গেলে কস থিটা হইলো, আর এখানে গুণ করলাম। এরপরে পক্ষান্তর করে বর্গ করলাম, ঠিক আছে। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে হইলো, এখানে এটা বসলো। এরপর এই রাশির সাথে এই রাশি কাটা গেল, তাই না? কাটা যাওয়ার পর এই দুটো রাশিকে বাম পাশে এনে 1 আর কজ স্কোয়ার থিটাকে ডান পাশে নিয়ে যে 1 মাইনাস কজ স্কোয়ার দ্যাট ইজ সাইন স্কোয়ার, দেখো প্রমাণে সাইন স্কোয়ার আছে, এক লাইন বাড়তি করা লাগতো, ওই লাইনটা করে দিলা, অ্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ এই যে এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, মাঝখানে লাস্টে প্লাস হবে। হ্যাঁ, রুটের স্কোয়ারতে এভাবে কাটাকাটি না দিলে ভালো, বাট দেখানো হয় এভাবে আর কি। কাটাকাটিতে এভাবে আমরা নর্মালি করি, দেখাই। আচ্ছা হ্যাঁ, দেখো রিভিশন দিতে হবে। আবারও বলি, আমাদের অ্যাডমিশনের জন্য ফুল বই পড়তে হবে, এখানে কোনো বিকল্প নাই। আচ্ছা ওকে, কোনো কনফিউশন আছে অঙ্কটা নিয়ে একটু বলো। আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝছি। আচ্ছা সেকেন্ড লাইনে, আচ্ছা ফাবেল গুণ করার নিয়মটা, সেকেন্ড লাইনে গুণ করার নিয়ম খুব নর্মাল গুণ, এই যে একদম মানে স্কুল লেভেলের গুণ। 1 দ্বারা এটাকে গুণ করা হয়েছে, আর মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটাকে গুণ করা হয়েছে, তাই না? এটাকে গুণ করা হয়েছে না। এই কোর্সটাতে শর্ট সিলেবাস, মানে আমাদের 10 মিনিটের এই কোর্সে। আচ্ছা ওকে, জুমবাসীর কাছে একটু পড়ে যাচ্ছে এখন, হ্যাঁ ওকে, হ্যাঁ জুমবাসীর কাছে পড়া আছে। আমাদের আজকের লেকচার লাস্ট অঙ্ক, ঠিক আছে? আজকের অঙ্ক মানে আজকের লেকচারের লাস্ট অঙ্ক। চলো, আজকে এই অঙ্কটা অ্যাকচুয়ালি কেতাব স্যারের বইতে নাই, এটা হচ্ছে রূপন্তী প্রকাশনী থেকে করাইতে হবে। ওকে, আর এই বইটা হার্ড কপি স্টুডেন্টসরা পাইছে, আমাদের যারা পড়ছে আমাদের কাছে তারা পাইছে। বুয়েট ফাউন্ডেশন ব্যাচ 2-তে যারা আছে ওদের পাঠানো শুরু হয়েছে, পাইছে। দেখছো অঙ্কটা খুঁজে পাইছে অল্প সময়, নাহলে বহুত পেন খাওয়া লাগতো। দেখো রূপন্তী প্রকাশনীর রাইটারের বইয়ের এই যে 5-2 এটা তো আমরা করাইছিলাম, তাই না? 10 ইনভার্স 28/29 করছিলাম। 5-1 এটাও দেখো কমবার আসে নাই। 5-1 5-2 দেখছো কতবার আসছে এখানে? 5-1 দেখো চোখগুলো, 5-1-2 কত বেশি পরিমাণে আসছে, মানে বাবারে বাবা। সো 5-1 নম্বরটা আমি করে শেষ করে দিতে চাই। 5-1টা ছোটো, এই জন্য আমি এটা করে দিতে চাচ্ছি তোমাদের জন্যে। দেখো 5-1 এটাই আজকে অঙ্কে লেকচারের লাস্ট অঙ্ক আমাদের ওই জায়গায়। আচ্ছা চলো, ওকে, হ্যাঁ এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা খুব মজার। হ্যাঁ, এটা খুব ভালো কোয়েশ্চেন। দেখো এই যে একই কথা, হাফ সাইন ইনভার্স, যে ধরি মনে আছে কিনা দেখো, ধরি এখানে সাইন ইনভার্স দেওয়া, তাই না? ওইখানে কস ছিল 3/5 ইকুয়াল টু থিটা, বা সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু 2 থিটা।
বা সাইন 2 থিটা ইকুয়াল টু 3/5, সাইন 2 থিটা ইকুয়াল টু 3/5। আচ্ছা, তো তারপর এখানে আমরা কি বলেছিলাম, এরপরে কীভাবে করতে বলেছিলাম বলো, এখানে দিতে বলেছিলাম, এখানে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এরপর সাইন দ্বারা গুণ করতে বলছে অথবা কস দ্বারা, একটা দিয়ে করলেই হবে অ্যাকচুয়ালি। তো আমি ধরো সাইন দ্বারা গুণ করলাম, সাইন থিটা, ওইখানে কী দ্বারা গুণ করছে আমার মনে নাই, আমরা কী করলাম বলো, সাইন দ্বারা গুণ করলাম। আচ্ছা, এখানে কস দ্বারা গুণ করলে সুবিধা হয় অ্যাকচুয়ালি, বুঝছো? হ্যাঁ, কস দ্বারা গুণ করো, নিচেরটা দিয়ে গুণ করবা, তো কস থিটা ইন্টু কস থিটা, সূত্র মিলাতে সহজ হয়, আর 2 দিলাম, ঠিক আছে? সো তাহলে কী হয়, উপরে দেখো 2 সাইন থিটা কস থিটা, দ্যাট ইজ সাইন 2 থিটা, দেখো যেটা মিলানোর জন্য পাইছি, আর নিচে 2 কস স্কোয়ার থিটা। সো সাইন 2 থিটা যেটার ভ্যালু হচ্ছে 3/5, আর 2 কস স্কোয়ার থিটা দ্যাট ইজ 1 মাইনাস, লাভ হইলো না, ভাবছিলাম রুট ওভার বাদ দিব, পাইলাম না। ও কস 2 থিটা সমান হচ্ছে 2 কস স্কোয়ার থিটা দ্যাট ইজ 1 মাইনাস কস 2 থিটা। সাইন দ্বারা গুণ করলে তো ভালো হইতো মনে হয়। যা আবার হয়ে গেছে দেখো, 3/5 1 মাইনাস কস 2 থিটা দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। সাইন দ্বারা গুণ করলে একটু ভালো হইতো, এক লাইন কমতো। 3/5 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার দ্যাট ইজ হচ্ছে 9/25। সো দেখো 3/5 1 মাইনাস 25 থেকে 9 গেলে 16 রুট ওভার 16/25 দ্যাট ইজ 4/5, লাইন কমাইলাম, অর্থাৎ রুট ওভার এত সমান হচ্ছে 4/5। তোমরা একটু ম্যানুয়ালি করে নিও দরকার হইলে। তো 3/5 1 মাইনাস 4/5 দ্যাট ইজ 1/5। থ্রি বাই ফাইভ কেন হয়? আচ্ছা, ওকে, 10 ইনভার্স 3, ওকে, হ্যাঁ। তো তাহলে দেখো, তাহলে 10 থিটা সমান এত আসছে, তাহলে বা থিটা সমান 10 ইনভার্স 3। তাহলে সুতরাং বলো এবার, এই যে এটা কি অ্যাকচুয়ালি থিটা ছিল না, এই থিটার জন্য তো এটা কেসটা আসছে। তো সুতরাং হাফ সাইন ইনভার্স 3/5 সমান 10 ইনভার্স 3, এটা আসলো, তাই না? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার আসি, পরের অংশে আসি। তাহলে এবার দেখো, এই যে পার্টটুকু করলাম, আচ্ছা, ওকে, ওকে, তো এই যে এবার দেখো, এবার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পার্টে যাব, ঠিক আছে? লিস্টে একটা লাইন লেখা যাবে, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, হ্যাঁ, দেখো মান বের করলাম আর কি, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে এই যে কজ ইনভার্স 1/√5, এটার মানও তো বের করতে হবে। হ্যাঁ, কজ মানে ভূমি বাই অতিভুজ, লম্ব হচ্ছে 2, এখান থেকে কজ ইনভার্স 1/√5 সমান, যেহেতু প্রমাণ 10-এর 10 ইনভার্স 2 লেখা যায়। সো লেফট হ্যান্ড সাইডের রাশিটা উঠাবা, পরের লাইনে 10 ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5, হাফ সাইন ইনভার্স 3/5 দ্যাট ইজ 10 ইনভার্স 3। আর এই যে 10 ইনভার্স 1/3, তাই না? ওকে, প্লাস 10 ইনভার্স 1/3। ওকে, আমি একটু যোগ বিয়োগ ঠিক করছি কিনা একটু বলো তো। ওকে, 1 প্লাস 2 কস স্কয়ার থিটা, এই যে হ্যাঁ ভুল করছি, 2 কস স্কয়ার থিটা 1 প্লাস কস 2 থিটা হবে। ওকে, এটা প্লাস হবে, ভুল করছিলাম, দুঃখিত, আমি খুব দুঃখিত। আচ্ছা, সো 2 কস স্কয়ার থিটা 1 প্লাস কস 2 থিটা, হ্যাঁ, ওকে। সো এই যে সূত্রটা ভুল করছিলাম, তাহলে এখানে 5 + 4 9 হবে, তাহলে এখানে হয়ে যাবে 1। এই জন্য ওইখানে গিয়ে দেখতেছি মিলে নাই, বুঝছো কাহিনী? এই জন্য ওইখানে গিয়ে দেখতেছি যে মিলে নাই। এই যোগ বিয়োগের
পার্টটাতে কেন যে ভুল করতেছি বুঝি না। দেখো 10 ইনভার্স 1/3 এই যে রাশিটা, এই অঙ্কটা ছোট, দেখো প্রমাণে 10 ইনভার্স 2 ছিল, ঠিক আছে? ওকে, হ্যাঁ 1+ হবে। আচ্ছা ওকে, শেষ। হ্যাঁ আমাদের লেকচার শেষ হচ্ছে, 1 ঘন্টা 34 মিনিট হয়ে গেছে, দুঃখিত। ওদের হয়তো এরপরে ক্লাস আছে, আমি দুঃখিত, আমি এই ক্লাসটা এখন শেষ করছি। আচ্ছা, সো এটা ছিল আমাদের কোয়েশ্চেনটা আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, আরেকটা বোনাস অধ্যায় যেটা বললাম, বোনাস একটা অধ্যায় আমার থেকে পাবা ফ্রিতে একদম, ম্যাথেটার্স গ্রুপটা চেক করলে পাবা। আচ্ছা ওকে, সো এই যে পার্টটা বললাম, এই অঙ্কটা এখানে হচ্ছে আমরা শর্ত বের করলাম, শর্ত বের করে এই পাশে হচ্ছে মান বসাইলাম, ঠিক আছে? তোমাদের প্রচুর অঙ্ক করানো হয়েছে, দেখো করে অনেক অঙ্ক করানো হয়েছে। দেখো আজকের লেকচার কন্টেন্ট দেখো, আজকে ফার্স্ট এই যে অঙ্কটা, তাই না? একটা অঙ্ক, তারপর আরেকটা অঙ্ক, দেখো, তাই না? ওকে, এরপর এখান থেকে কিছু কথাবার্তা ছিল, এই যে হোম স্ক্রিনে এখান থেকে কিছু কথাবার্তা ছিল, কীভাবে যে সময় চলে গেছে আমি নিজেও বুঝি না আসলে। ওকে, থার্ড, তারপর এই যে এখানে 8 এই অনেক বড় অঙ্ক ছিল, আজকের এই অঙ্কগুলো একটু বুঝতে সময় লাগছিল। 8 এটা খুব দরকারি অঙ্ক ছিল, 8 তাই না? 8 পরের অংশ, এই যে অংশটুকু 8 পরের অংশ, তাই না? আচ্ছা, এরপর এই যে এই অঙ্ক দেখো, কম পড়ো নাই, তোমরা কিন্তু অনেকক্ষণ পড়ছো, আজকে অনেকক্ষণ পড়ছো। আচ্ছা, এই যে আমাদের 10 এবি এটা, তারপর এই যে এরপর এই অঙ্কটা একটা বড় অঙ্ক, এখানে 9 এটা করতে গেছিলাম, দেখছো? তোমার কিন্তু আজকে অনেক পড়াশোনা করছো। এই যে এই কোশ্চেন, ওকে, তারপর এই যে 15 15 ওকে, তারপর 5 রূপন্তী প্রকাশনী থেকে, রূপন্তী প্রকাশনী ছিল এটাতে না, রূপন্তী। আচ্ছা, এবং দ্য লাস্ট ওয়ান, এই যে অঙ্কের লাস্ট অংশ। সো প্রচুর পড়াশোনা হয়েছে আজকে। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওকে, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার সাক্ষাৎ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।